এবার হচ্ছে আমাদের পেজে আমরা যেটা দেখছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে আমাদের এই পেজটা সেট আপ করছে কিভাবে কিভাবে কি করছে সেগুলো সব এইসব সম্পর্কে হচ্ছে আমরা দেখছিলাম। তাহলে আজ আমরা দেখবো হচ্ছে কিভাবে বুস্টিং করতে হবে। ঠিক আছে, কিভাবে বুস্টিং করতে হবে পেজের ভিতরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট অথবা যে কোনো কিছুতে আমরা কিভাবে বুস্টিং করতে পারি সেটা হচ্ছে এখন দেখবো আমরা। ফার্স্ট এখানে কি করবো, আমরা হচ্ছে আমাদের পেজের ভিতরে চলে আসবো। কোনো সমস্যা নাই, আমরা যে কোনো একটা পেজ দিয়ে করলেই হচ্ছে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমরা পেজে চলে আসলাম। পেজে আসার পর এবার এখান থেকে হচ্ছে আমি কি করবো, আমাদের পেজে হচ্ছে আপলোড করতে যাচ্ছি, অথবা ভিডিও যে আপলোড আছে আমার এখান থেকে যেগুলো আপলোড আছে ওগুলো হচ্ছে আমি পোস্টিং করতে যাচ্ছি। ধরুন হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে এই ভিডিও অথবা এখান থেকে যে পোস্টগুলো করছেন এগুলো আপনি পোস্টিং করতে পারবেন। ধরুন এটা আমি পোস্টিং করতে চাচ্ছি, ঠিক আছে, আমি এখান থেকে পোস্টিং করতে পারবো, অথবা আমি ডিরেক্ট উপরে চলে আসি, আমি এখান থেকে যে অ্যাডভার্টাইজিং লেখা আছে অ্যাডভার্টাইজিং থেকেও আমি পোস্টিং করতে পারবো। এখান থেকে তিনটা পোস্টিং আছে, আমাদের তিনটা পোস্টিং আমরা দেখবো এখন কিভাবে পোস্টিং করতে হবে। চুজ অ্যাড টাইপ, এবার এখান থেকে তিনটা পোস্টিং আছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে পোস্ট, এটা হচ্ছে আমরা দেখবো। এবার এখান থেকে হচ্ছে দেখেন সবগুলো দেখা যাচ্ছে যে আপনি কি পোস্ট করতে যাচ্ছেন অথবা কি পোস্টিং করতে চাচ্ছেন, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে বলতেছে। তাহলে এখান থেকে ধরেন হচ্ছে আমি এটা পোস্টিং করতে যাচ্ছি অথবা এটা আমি এটা পোস্টিং করবো, এটার ভিতরে সবকিছু আমাদের লেখা আছে এবং প্রপার ভাবে এটা হচ্ছে আমি নিয়ে নিলাম, পোস্টিং ক্লিক করলাম। এবার এটা হচ্ছে আমার পোস্টিং অপশন থেকে ডিরেক্ট চলে আসতেছে, অথবা পেজেও যখন আপনি ক্লিক করবেন পোস্টিং এ এরকম ভাবে আপনাকে এখানে নিয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলাম, আসার পর এবারে দেখেন এই যে অটোমেটিক লেখা আছে না, এখানে ক্লিক করেন। আমি কি সেল করতেছি, ওখান থেকে পাঞ্জাবি সেল করতেছি। এবার এখানে দেখেন আমার কি আছে, গেট মোর মেসেজ, আমি এটা নিব। আমি সেল করবো পাঞ্জাবি, আমার এখান থেকে ফেসবুকের ভিতরে হচ্ছে মেসেজ, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম, এখান থেকে হচ্ছে আমাকে মেসেজ করবে সবাই, ঠিক আছে, এগুলো থেকে মেসেজ করবে। তাহলে এইটা গেল একটা। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, আপনার যদি এইটা মানে হচ্ছে এটা যদি কোনো ভিডিও হতো অথবা শর্ট ভিডিও হতো অথবা এই পোস্টের ভিতরে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার এইগুলো চাইতেন, তাহলে আপনাকে এঙ্গেজমেন্ট নিতে হতো, এটা নিতে হতো যে আপনি লাইক কমেন্ট শেয়ার এইগুলো চাচ্ছেন আপনার পেজে, পেজ বলতেছে আপনি ওই পোস্টে চাচ্ছেন, তখন আপনাকে এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতে হবে, এঙ্গেজমেন্ট নিতে হবে। আর এটা কি, গ্রো কাস্টমার বেজ। এবার গ্রো কাস্টমার বেজ বলতে কি বোঝাচ্ছে, দেখেন ইউজ এ ফ্রম টু কালেক্টেড ফ্রম ইনফরমেশন, এটা থেকে কারেক্ট ইনফরমেশন আপনার যে পাবলিক গুলোর কাছে এটা আপনার দিতে চাচ্ছে সেই পাবলিক গুলোর কাছে তারা হচ্ছে এটা পৌঁছাবে, ঠিক আছে, যারা দেখবে এটা হচ্ছে জাস্ট তাদের কাছে কি করবে, শো করবে, দেখাবে। আর এখান থেকে হচ্ছে তারপরে কি হবে, এখান থেকে হচ্ছে আপনাকে কল করবে বা ই করবে, এগুলো কিন্তু না, জাস্ট হচ্ছে শো করবে তাদের সামনে, এখানে জাস্ট শো করবে। হুম, হ্যাঁ, এটাও সেলস এর জন্য, এটা হচ্ছে আপনার তাদের সামনে আপনার আইডেন্টিফিকেশন হিসেবে এখানে শো করতেছে, এটা আপনার আইডেন্টিফিকেশন হিসেবে শো করতেছে, এটাও কিন্তু আপনার বিজনেস পারপাসে আপনি এটা দেখাতে পারতেছেন। আচ্ছা, তারপরে এখানে নিচে দেখেন এটাও কিন্তু আমাদের সেলস। এবার গেট মোর কল, এবার গেট মোর কল যখন আমি ইউজ করতেছি তখন কি হচ্ছে, তোমাদের বিজনেস পারপাসে যে আমার এরকম অনেক কল দরকার, মেসেজ না, কিন্তু আমার কল দরকার, তখন হচ্ছে আমাদের এইটা নিতে হবে, ঠিক আছে। আমাকে কল করবে সবাই, যেরকম হচ্ছে আমি এখান থেকে যদি বলি যে আমার একটা এজেন্সি আছে, এবার এজেন্সিতে আমার যে আমার টেক আইটি এজেন্সি, এবার ওই এজেন্সি থেকে আমি কি করতেছি, আমি সেল করতেছি, কি সেল করতেছি, সার্ভিস সেল করতেছি, ঠিক আছে। এবার সার্ভিস সেল করতেছি, ওইটা কিভাবে সেল করতেছি, আমি সার্ভিসগুলো এইভাবে আমি সেল করতেছি যে অনলাইনে সবাই আমাকে অর্ডার করতেছে, আমি সার্ভিসগুলো অনলাইনে তাদের জন্য বুস্টিং করে আমি সেল করে দিচ্ছি, মানে তাদেরকে প্রোভাইড করতেছি বুস্টিং করে। তাহলে এইটা আমার অনলাইন, তাহলে আমাকে সবাই নক করবে অনলাইনে, তখন হচ্ছে আমি এটা নিতে পারতেছি, বুঝতে পারছেন। সবাই কল করবে, আমাকে কিন্তু মেসেজ করলে আমি সেভাবে তাকে সবকিছু ইনফরমেশন দিতে পারবো না। আচ্ছা, তারপর হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিট, আপনার ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইটটা আছে অথবা আপনার এখান থেকে ফেসবুকের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কি করতে পারবেন, আপনি ভিজিটর নিতে পারবেন, ঠিক আছে। আপনার ভিজিটর তখন হচ্ছে আমরা ওয়েবসাইটে এখান থেকে নিতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে অন্য ওয়েবসাইটে যেরকম হচ্ছে আপনি তাদেরকে নিয়ে যেতে পারবেন, আদার্স যত প্ল্যাটফর্ম আছে ওয়েবসাইট আছে সেখানে আপনি তাকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই অপশনটা, এখানে জাস্ট হচ্ছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা তখন হচ্ছে আমরা প্রোভাইড করবো, জাস্ট এই লিঙ্কটা প্রোভাইড করলে ওই যে লিঙ্ক ওয়াইজ আমাকে যখন হচ্ছে এই যে মেসেজ অপশন শো করতেছে ওইখান থেকে তখন ভিজিট শো করবে, ঠিক আছে, অথবা লার্ন মোর অথবা হচ্ছে এখান থেকে হচ্ছে ভিজিট নাও এরকম লেখা থাকবে, তখন তখন ওইখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, এটাকে বলা হয় হচ্ছে ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে। অথবা আপনার পেজেও নিতে পারবেন, ইউটিউবে নিতে পারবেন, যে কোনো সাইটে আপনি নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা মেসেজ অপশনটা এখান থেকে নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমরা সেভ করে দিচ্ছি, আমাদের মেসেজ অপশন এখানে নেওয়া হয়ে গেছে।
এবার অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এখানে লেখা আছে, এটা যদি অফ করা থাকে আপনি অবশ্যই এটা অন করে দেবেন, এটা অফ করা থাকলে অন করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভের মাধ্যমে যেটা হবে যে আমাদের যে যে প্ল্যাটফর্মে এটা শো করবে, আমরা জাস্ট এখান থেকে একটা দুইটা পিকচার দিচ্ছে, বাট ওটা এটা ভিডিও আকারেও তৈরি করে নেবে, তৈরি করে ওটা হচ্ছে তারা শেয়ার করবে, এটা হচ্ছে ওরা করে। আচ্ছা, স্পেশাল ক্যাটাগরি আমাদের দরকার নেই, এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি না, এটা আমাদের প্রয়োজন হবে না, এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়, যেরকম হচ্ছে আমরা ক্রেডিট কার্ড বাংলাদেশে অ্যাভেলেবেল না, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, আমরা এমপ্লয়ির জন্য এখান থেকে হচ্ছে কোনো ধরনের অ্যাডভার্টাইজিং করি না, তারপর হচ্ছে হাউজিং, আমাদের এখান থেকে হাউস সেল অথবা এখান থেকে হাউস রেন্ট অথবা এই যে ইস্যুর জন্য সেরকম, অথবা এখান থেকে হচ্ছে হাউস লোন, এগুলোর জন্য অ্যাভেলেবেল আমাদের হচ্ছে এখান থেকে কোনো ধরনের কাজ হয় না, এগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের প্রবলেম সলভ করতে হয়, সেগুলো করে তারপর হচ্ছে করতে হয়, এই জন্য হচ্ছে এটা নিয়ে সেরকম কোনো কাজ আপনি পাবেন না অথবা আপনাকে দিবে না। ইলেকশন নিয়ে কখনো দেখছেন যে অ্যাডভার্টাইজিং করতেছে, করে না, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য দরকার নেই। আচ্ছা, মেসেঞ্জিং অ্যাপ, এবার এই যে মেসেজে, এই মেসেজে যখন ক্লিক করবেন এসে এখানে ক্লিক করলে এখান থেকে দেখেন আমাদের মেসেঞ্জিং অ্যাপে আমাদের সামনে কিভাবে হচ্ছে তার সামনে শো করবে, এখান থেকে আমার একটা শো করতেছে, বাট ওইখান থেকে হচ্ছে তিনটা কোশ্চেন আপনার কাছে থাকবে, কেন মেক এ পারচেজ, এইটার কথা বলতেছে, এটা কিনতে পারবে কিনা, এটা কোশ্চেন করছে, এবার এখান থেকে হচ্ছে তখন আপনি অ্যান্সার লিখে দেবেন ইয়েস, ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি ইয়েস লিখে দিলাম, এখান থেকে হচ্ছে আপনি আরো অ্যান্সার লিখতে পারেন যে ইয়েস আপনি এই পাঞ্জাবিগুলো কিনতে পারবেন, আপনি এখনই কিনতে আগ্রহী কিনা আমাকে বলেন, আরো কিছু যদি জানতে চান সেগুলো সম্পর্কে হচ্ছে আপনি এখান থেকে যতটুকু দরকার আপনি বলে দিলেন, এখান থেকে দেখেন যখন সে ক্লিক করবেন এখানে, তখন আপনি যে অ্যান্সারটা লিখলেন না ওটা তার সামনে চলে আসবে, 300 ক্যারেক্টারের ভিতরে আপনি অ্যান্সারটা লিখতে পারবেন, তার মানে ইউজ, ঠিক আছে, ইউজ একটা অ্যান্সার ওইখান থেকে আপনি দিতে পারতেছেন। তাহলে প্রথমে হচ্ছে তাকে ওয়েলকাম করতেছে, তারপর হচ্ছে এরকম একটা কোশ্চেন তার সামনে আসতেছে, তখন হচ্ছে এখান থেকে আপনি কি করতে পারতেছেন, এখান থেকে হচ্ছে আপনি তখন তিনটা কোশ্চেন, এখান থেকে হচ্ছে তিনটা কোশ্চেন তৈরি করে আপনি অ্যান্সার দিতে পারেন, এখান থেকে হচ্ছে ইজ দিস অ্যাভেলেবল এরকম আপনি দিতে পারতেন, এটা কোশ্চেন কিন্তু আপনার মতো করে আপনি দিতে পারছেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে আমার একটা শো করতেছে এই প্রোফাইলে, বাট আপনার এখান থেকে মনে হচ্ছে তিনটা কোশ্চেন শো করবে, ওগুলো আপনার মতো করে এডিট করে আপনি দিতে পারবেন, ধরুন আমি সেভ করে দিলাম, তাহলে আপনি এখানে নাই, দেখা যাচ্ছে আপনি কোনো কারণে হচ্ছে বাইরে গেছেন কিছুক্ষণের জন্য, তখন অটোমেটিক্যালি তার কাছে কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার চলে যাচ্ছে, সে এবার ওয়েট করবে আপনার নেক্সট হচ্ছে অ্যান্সারের জন্য, ঠিক আছে, সে কোশ্চেন করে অ্যান্সারের জন্য হচ্ছে ওয়েট করবে। আচ্ছা, এবার এখান থেকে দেখেন কোথায় হচ্ছে আপনার মেসেজ করবে, এখান থেকে হচ্ছে আমরা দেখেন ইনস্টাগ্রামটা যেহেতু অ্যাড করা নেই এই জন্য ইনস্টাগ্রামটা এখান থেকে শো করতেছে না, ইনস্টাগ্রাম যদি আমার অ্যাড করা থাকতো তাহলে হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই তিনটা থেকে হচ্ছে তারা আমার সাথে কি করতে পারতো, আমার সাথে হচ্ছে কমিউনিকেশন করতে পারতো, ঠিক আছে, এটা কমিউনিকেশন করতে পারতো, যেহেতু এটা এখানে অ্যাড করে না এই জন্য কমিউনিকেশনটা হচ্ছে এখান থেকে করতে পারবে না, ঠিক আছে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কমিউনিকেশন করতে পারবে না, জাস্ট হচ্ছে মেসেঞ্জারে করতে পারছে, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুটো অ্যাড করা উচিত, তারা একসাথে তিনটা জায়গা থেকে কিন্তু করতে পারবে। এই যে সেন্ড মেসেজ লেখা আছে না, এখানে কিন্তু মেসেঞ্জার লেখা না, মেসেজ লেখা, তাই না, তাহলে মেসেজ যখন বলতে হচ্ছে এই তিনটা জায়গায় যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনাকে মেসেজ করবে তারা, বুঝতে পারছেন, এটা হচ্ছে মেসেঞ্জার। হুম, না আমার এখানে জাস্ট হচ্ছে মেসেঞ্জারটাই অ্যাড করা, হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করতে বলতেছে, অ্যাড করা নাই, কানেক্ট করতে বলতেছে, এই কানেক্ট করেন, এটা হচ্ছে আমার কানেক্ট করেন, আচ্ছা এই যে কানেক্ট করতে বুঝেন কিভাবে কানেক্ট করতে হয়, এই যে কিন্তু জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, কনফার্ম করবেন, ওইখান থেকে আপনার কনফার্মেশন কোড দিবে অথবা এখানে এইটা যাবে, ওইটা কনফার্ম করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে, ইনস্টাগ্রামটাও সেম ভাবে এখানে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পর ওইখান থেকে দেখাইছিলাম না পেজের ভিতর, পেজের ভিতর দেখাইছিলাম যে তিনটা জিনিস হচ্ছে আপনার ওখান থেকে কি করতে হবে, আমার 13টা জিনিস হয়ে গেছে, আমার হচ্ছে আর দুইটা জিনিস অথবা তিনটা জিনিস বাকি ছিল, ওখানে কি কি ছিল, ইনভাইট, আর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই দুটো হচ্ছে আমার বাকি ছিল, ইনস্টাগ্রামে ক্লিক করলে ওখান থেকে লগইন করতে পারবে, লগইন করলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এভাবে হচ্ছে এটা কানেক্ট করতে হয়। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে অডিয়েন্স, এবার আমাদের এখান থেকে কি করতে হবে, অডিয়েন্স সেটআপ করতে হবে, আমি এই একটা দেখে দেবো, পরের যে দুইটা জাস্ট হচ্ছে আলাদা কি আছে এতটুকু দেখে দেবো, বাদ বাকি সব সেম। আচ্ছা, এরপর এখান থেকে কি আছে দেখেন, অ্যাডভান্স, এখান থেকে হচ্ছে আপনার অ্যাডভান্স হচ্ছে আপনার অডিয়েন্স গুলো, এবার এই অডিয়েন্স গুলো আমি কি অ্যাডভান্স অডিয়েন্স নিতে হচ্ছে, অ্যাডভান্স অডিয়েন্স নিলে কি হবে, এখান থেকে আমার কোনো কিছু ফিল আপ করতে হবে না, জাস্ট ওদের মতো করে ওরা সবকিছু আপনার জন্য করে দিবে, ঠিক আছে, ফেসবুক করে দিবে, আপনার কিছু করতে হবে না, ওরা করে দেবে, বাট এখান থেকে প্রবলেম হতে পারে, আমার যে অডিয়েন্স গুলো দরকার হয় সেই অডিয়েন্স গুলো এখান থেকে যদি না দিই, তাদের কাছে যদি না পৌঁছে, তাহলে কিন্তু আমার সেই রিস্ক আমি পাবো না, আমার সেই সেলটা নাও হতে পারে, প্রবলেম হতে পারে, এই জন্য আমি কি করবো, এখান থেকে এই যে অডিয়েন্স ডিটেইলে ক্লিক করবো, এরপর দেখেন আমার হচ্ছে পাঞ্জাবিটা কি সব জেন্ডারের কাছে গেলে আমার এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকতেছে, না, আমার এখান থেকে মেনের কাছে গেলে তখন আমার পাঞ্জাবিটা সেল হবে বেশি, ওমেনের কাছে গেলে কিন্তু আমার পাঞ্জাবিটা এতটা সেল হবে না, আর যদি অল দিয়ে দিই তাহলে হচ্ছে মেন প্লাস ওমেন সবার কাছে যাবে, এবার মেন ওমেন দুইজনের কাছে যখন যাবে তখন কিন্তু আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন সেটা ডিভাইডেড হয়ে মেন প্লাস ওমেন দুই দিকে চলে যাবে, ক্যাটাগরি কিন্তু দুইটা হয়ে যাচ্ছে তখন, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে তখন ক্যাটাগরি অনুযায়ী প্রথমে কি করবেন, আপনি যে বায়ার আপনাকে কাজটা দিচ্ছে
তার কাছে আগে শুনবেন যে জেন্ডারটা কি দিবেন, এজটা কি দিবেন, লোকেশনটা কি দিবেন, এই তিনটা জিনিস আমাকে দিয়ে দেন। ঠিক আছে? সে যদি নতুন হয় তাহলে আপনাকে জেন্ডার আর হচ্ছে এজটা আপনাকে দিতে পারবে না, কারণ সে এটা সম্পর্কে জানে না। বাট আপনি এটা সম্পর্কে জানতেছেন, আপনি তখন আপনার মতো করে দিয়ে দিতে পারবেন। বাট লোকেশনটা অবশ্যই তাকে দিতে হবে আপনাকে। কারণ লোকেশন না দিলে কিন্তু আপনি এটা চালাতে পারবেন না। লোকেশন না দিলে আপনি কোথায় পাবলিশ করবেন, এটা আপনি কি নিজের মতো পাবলিশ করতে পারবেন? এটা পসিবল না। নিজের আইডিয়াতে এটা কখনো হবে না। হ্যাঁ, তাকে হচ্ছে বলতে হবে ফার্স্ট হচ্ছে তোমার এখান থেকে নির্দিষ্ট কোনো জেন্ডার অথবা নির্দিষ্ট এজ তোমার এইগুলো তুমি আমাকে প্রোভাইড করবা, নাকি হচ্ছে আমি আমার মতো করে করবো। আর লোকেশনটা তোমার অবশ্যই প্রোভাইড করতেই হবে। এটা তোমাকে প্রোভাইড করতে হবে, কারণ এটা যদি প্রোভাইড না করো তাহলে প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমি মেন দিয়ে দিলাম, আর এজটা দিয়ে দিলাম হচ্ছে আমার এখান থেকে এদিকে চলে আসছে, আমাদের এই দিক থেকে হচ্ছে আমরা দিয়ে দেবো। আমরা হচ্ছে 45 এর মধ্যে এটা নিয়ে চলে আসলাম। ঠিক আছে? 18 থেকে 45 মধ্যে যারা আছে তারা এখান থেকে এগুলো করতে পারবে, সুন্দরভাবে ফিটফাট হবে। বুঝা গেছে? এতটুকু। আমার যদি 65 দিতে হতো আমার কিন্তু এই পাঞ্জাবিটা সেভাবে হচ্ছে ফিট হবে না, প্লাস তাদের কাছে সেল হবে না, তারা হচ্ছে ওই এজের ভিতর পাঞ্জাবি সেভাবে অ্যাভেলেবল করবে না। হ্যাঁ, তখন হচ্ছে ওমেন দিতে হতো। মেন দিলে কিন্তু তখন আমাদের সেল হবে না সেরকম। ঠিক আছে? তাহলে আমাদের প্রোডাক্ট বেস কিন্তু আমাদের এখান থেকে জেন্ডার চেঞ্জ হবে, আমাদের এজ চেঞ্জ হবে। ঠিক আছে? আর থ্রি পিসটা দেখেন, থ্রি পিস কিন্তু অ্যাভেলেবল সবাই পড়ে। শাড়িটা কিন্তু অ্যাভেলেবল সবাই পড়তেছে, ছোট থেকে বড় সবাই পড়তেছে। তাহলে এরকম জিনিসের কিছু কিছু জিনিস থাকে, সেরকম পাঞ্জাবিটা কিন্তু অ্যাভেলেবল সবাই পড়ে না। সবাই পড়ে একটা নির্দিষ্ট এজ আছে, যেরকম হচ্ছে আপনার 20, 30, 40, 45 এরকম একটা এজের ভিতরে। আমি যদি 40 হতে, এটা আমার জন্য আরো বেস্ট হবে, 40 দিই। ঠিক আছে? কারণ এই এজের ভিতরে সব থেকে বেশি পাঞ্জাবিগুলো সবাই পড়তেছে। এরপর থেকে দেখবেন যে তারা পাঞ্জাবিগুলো আর এতটা ইউজ করে না, তারা সেইভাবে হচ্ছে পাঞ্জাবি পড়তেছে না। এখন হচ্ছে আপনার বাইরে যাচ্ছে, সেখানেও পাঞ্জাবি পড়তেছে বা ই করতেছে সেরকম হচ্ছে। তখন হচ্ছে তারা কি করতেছে, বানানো বানানো পাঞ্জাবি গুলো একটা এজ পর। তারা কিন্তু তখন আর এই কেনা পাঞ্জাবি গুলো পড়ছে না, কারণ এগুলো ডিজাইন, এগুলোতে ডিজাইন ওয়াইজ তারপর হচ্ছে ফিট একটা ই থাকে, মানুষের বডি ওয়াইজ থাকে। আর এইটা তখন থাকতেছে না। ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এখান থেকে কি করতে হবে, লোকেশন দিতে হবে, যে কোন লোকেশন। এখান থেকে বাংলাদেশ দিয়ে আছে, আপনি বাংলাদেশটা কেটে দেবেন। এবার যে লোকেশনের কথা বলবে সেই লোকেশনটা এখান থেকে তখন আপনি দিতে হবে। ঠিক আছে? যে লোকেশনের কথা বলবে। এখন যদি এসে বলে খুলনা, এখান থেকে খুলনা, এবারে খুলনা হচ্ছে পুরো খুলনাটা নিয়ে কাজ করবেন, দেখা যাচ্ছে খুলনা রোড ওয়াইজ হচ্ছে কতটুকু এরিয়া নিয়ে কাজ করবে সেটা হচ্ছে যদি বলে, তাহলে আপনি সেটা দিতে পারেন। যদি ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করে, ডিভিশন নিয়ে কাজ করে, সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিলাম খুলনা রোড। ঠিক আছে? আমি এখান থেকে খুলনা রোড দিলাম। এবার খুলনা রোড থেকে হচ্ছে আমি কত কিলোমিটারের চার পাঁচ ধরে কত কিলোমিটার নিয়ে হচ্ছে আমি এই কাজটা করতে যাচ্ছি, অথবা আমি এটা দেখাইতে চাচ্ছি। এবার দেখেন, এখানে 16 কিলোমিটার দিলে হচ্ছে আমার গড়িয়াঘাটাতে চলে যাচ্ছে, আমার ডুমুরিয়াতে চলে যাচ্ছে, আমার এখান থেকে ফকিরহাটে চলে গেছে, 13,000 মধ্যে চলে গেছে। 16 কিলোমিটার, বাট এত দূর কিন্তু যায় না। বাট এইখান থেকে কিন্তু চলে গেছে, কেন গেছে? এখান থেকে লোকেশনটা দেখেন যে অনলাইন ওই লোকেশনটা কিন্তু আপনার বড়, বাড়ির লোকেশন থেকে অনলাইন লোকেশনটা বড়। যদি এটা আমি বড় করি, এবার এখান থেকে কিছু কিছু জিনিস আপনি দেখতে পারবেন। যেরকম আমি এখন যখন এটা বড় করব, তখন দেখেন এটা কিন্তু আপনার ডুমুরিয়া, পুরো ডুমুরিয়াটা ধরে নিছে। এর আগে কিন্তু ডুমুরিয়াটা পুরোটা দেখাচ্ছিল না, দেখেন ছোট করতেছি, ডুমুরিয়ার এইগুলো ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে লোকেশন এটা 16 কিলোমিটার দেখাতে পারে, এটা কিন্তু আপনার অনেক বেশি, 16 কিলোমিটার বেশি। এই জন্য হচ্ছে আমাদের এরিয়াগুলো দেখতে হবে, যে আশেপাশে আমার কতটুকু এরিয়া যাচ্ছে। বুঝতে পারছেন? এটা কিন্তু খুলনা সিটির বাইরে চলে গেছে এটা। যদি আমাকে বলে খুলনা সিটির মধ্যে অনলি, তাহলে কিন্তু আমাকে এখান থেকে এবার ধরতে হবে। আমাকে কিন্তু এই যে গড়িয়াঘাটা এর ভিতরে গেলে চলবে না, গড়িয়াঘাট মতো অন্য একটা ইসের ভিতরে চলে যাচ্ছে। ঠিক আছে? ডিরেক্ট জাস্ট যদি সিটির কথা বলে, যে সিটির ভিতর খুলনার মধ্যে, তখন কিন্তু আমার ডুমুরিয়া গেলেও চলবে না। তো সেটা খুলনার মধ্যে এরিয়াটার মধ্যে যতটুকু আছে মেইন এরিয়া, এর মধ্যে বলছে, তখন হচ্ছে আপনাকে এটা কমাই দিতে হবে। এই যে দেখেন, এটা কমাই দিতে হবে। তখন এই যে এতটুকু কিন্তু আপনার খুলনা এরিয়া মেইন পয়েন্টে ধরতে হবে। ধরে হচ্ছে আপনি এরকম ভাবে তখন কমাই দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। কারণ সে কতটুকু ডেলিভারি করতে পারবে সে কিন্তু সেটা জানে। আর এই লোকেশনটা আপনি কোথা থেকে দিবেন জানেন? তার অফিস লোকেশন অনুযায়ী ওইটা আপনি তখন দিয়ে দিবেন। সে কিন্তু বলবে যে আমি এই জায়গা থেকে শুরু করতেছি, আমি খুলনার অমুক জায়গা থেকে হচ্ছে আমার অফিস লোকেশন, সেইখান থেকে হচ্ছে আপনি টার্গেট ধরে আপনি চারপাশে ধরে দিবেন। ঠিক আছে? চারপাশে ধরে দিবেন। যেরকম হচ্ছে আপনার এখন আমার কোথায় কেটিভিয়াতে, তাহলে এইটা কোথায়, সোনাডাঙ্গা। এবার সোনাডাঙ্গাটা রোডটা ধরে যদি আমি এরিয়া করি, তাহলে আমার সোনাডাঙ্গার চার পাশ ধরে হচ্ছে 8 কিলোমিটার দূরে, চার পাশের 8 কিলোমিটার ধরতেছে। তাহলে আমার এক পাশের 8 কিলোমিটার কিন্তু ধরতেছে না, চার পাশ দিয়ে 8 কিলোমিটার দূরে তারা ওইটা শো করতেছে। হুম, ওরা একটা বৃত্ত তৈরি করতেছে আমাকে মধ্যখানে রেখে। এবার ওই এরিয়ার ভিতরে যতটুকু আছে ততটুকু ধরে হচ্ছে তারা প্রমোশন করবে। ঠিক আছে? এটা হচ্ছে অপশনটা। তাহলে আপনার মতো কিন্তু আপনি এখান থেকে অনেক দিতে পারতেছেন।
ঠিক আছে, অনেক দূরে দূরে অনেক বড় বড় কিন্তু হয়ে যাচ্ছে। এখন বাইরেরকে আপনি বলবেন যে তুমি কতটুকু এরিয়া চাচ্ছ, কতটুকুর ভিতরে তুমি হচ্ছে ডেলিভারি করতে পারবে কি করতে পারো আমাকে বলো, আমি সেই অনুপাতে এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা বললে হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমি একটা লোকেশন দিচ্ছি, আমি কিন্তু এখানে আরো লোকেশন ইউজ করতে পারি, আমি এখন ঢাকা দিতে পারি, রাজশাহী দিতে পারি, চট্টগ্রাম দিতে পারি, কোনো প্রবলেম না। সেম ভাবে কাজ করবো। ঠিক আছে, সেম ভাবে আমি এখান থেকে করতে পারছি। আমি যদি এখান থেকে ঢাকা দিই, দেখেন এখান থেকে যখন আমি এখান থেকে যখন আমি ঢাকাটা দিব, দেখেন আমাদের ঢাকা নির্দিষ্ট একটা হিসেবে তো দিতে হবে যে ঢাকা টঙ্গী নিয়ে কাজ করবো না, এখান থেকে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ নিয়ে কাজ করবো না, কোথায় নিয়ে কাজ করবো সেটা আমাকে অবশ্যই দিতে হবে। যদি পুরো ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করে তাহলে পুরো ডিস্ট্রিক্ট ধরে কাজ করবো। আর কান্ট্রি, এটা হচ্ছে কান্ট্রি পুরো বাংলাদেশের, তো ঢাকাতে হচ্ছে মেন পয়েন্ট, মেন পয়েন্ট হচ্ছে ঢাকা, তাই না? এজন্য ঢাকা বাংলাদেশ ডিভিশন যখন দিবে পুরো কান্ট্রি ধরে কাজ করবে, কিন্তু পুরো বাংলাদেশ ধরে কাজ করবে এবার সে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে একটা সিটি নিয়ে কাজ করতে হবে। তাহলে হচ্ছে এখান থেকে আমরা ধরুন হচ্ছে এখান থেকে সিটিটা নিলাম হচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন আছে, তারপর হচ্ছে এখান থেকে ঢাকা, এখান থেকে নারায়ণগঞ্জ নিয়ে কাজ করবে, তখন আমি নারায়ণগঞ্জটা দিয়ে দিলাম এখান থেকে। এবার এখান থেকে কিন্তু আমি দিতে পারছি যে ঢাকা নারায়ণগঞ্জের আমি কতটুকু এরিয়া এদিক সেদিক করে আমি নিতে যাচ্ছি, এরকম ভাবে তখন আমি দিতে পারছি। বুঝতে পারছেন? এরকম ভাবে আমি যদি এখন বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, নেপাল, ভুটান যেখানে যেখানে চাচ্ছি আমি প্রতিটা জায়গায় কিন্তু এরকম ভাবে দিতে পারবো। জাস্ট সিটিটা আমি এখান থেকে টার্গেট করে দিতে চাচ্ছি, আমি দিতে পারবো, কোনো প্রবলেম নেই। কান্ট্রি ধরে আমাকে কিন্তু এখান থেকে টার্গেট করতে হচ্ছে না। বুঝে গেছে? আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এবার এইটা গেল হচ্ছে আমাদের লোকেশন, আমাদের তিনটা জিনিস গেল। এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এর ধরন হচ্ছে আমরা এখান থেকে পাঞ্জাবি, তাহলে আমি হচ্ছে ফার্স্ট এখান থেকে পাঞ্জাবি লিখি। আমাদের এটা হচ্ছে মেন ক্লোজিং এর ভিতরে যাচ্ছে। দেখেন আমাদের পাঞ্জাবি সেরকম হচ্ছে কোনো ধরনের কিওয়ার্ড এখান থেকে শো করতেছে না। ঠিক আছে, আচ্ছা এটা যেহেতু শো করতেছে না, তো আমরা যেটা করবো এখান থেকে ক্লোজিং লিখি। এই যে দেখেন আমি ক্লোজিং যখন লিখতেছি, ক্লোজিং এর ভিতরে আমাদের ডিরেক্ট ক্লোজিং ইন্টারেস্ট রেট আমি এটা নিতে পারতেছি। এবার হচ্ছে আমাদের এখান থেকে মেন ক্লোজিং, চিলড্রেন ক্লোজিং আছে, তারপর হচ্ছে আমাদের মেন ক্লোজিং, এই যে দেখেন আমাদের মেন ক্লোজিং আছে, আমরা মেন ক্লোজিংটা এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। আবার আমরা ক্লোজিংটা এখান থেকে নিয়ে ক্লোজিং, জাস্ট ক্লোজিংটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। ডিজাইন ক্লোজিং, ডিজাইনার আছে, ক্লোজিং ডিজাইনের এখান থেকে আছে, দেখেন ডিজাইনার আছে, তাহলে এখান থেকে হচ্ছে এই যে দেখেন স্লোট আছে, টপ আছে, ঠিক আছে, কোট আছে, আমাদের এর ভিতরে যাচ্ছে না, আমাদের জাস্ট একটু ক্লোজিংটা নিয়ে নিলাম। দুইটা ক্যাটাগরি হচ্ছে এর ভিতরে আমি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ব্রাউজারে আমি ক্লিক করলাম, এবার ব্রাউজারে ক্লিক করলে দেখেন আমাদের তিনটা ক্যাটাগরি আছে এখানে, কি আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্টের ভিতর থেকে হচ্ছে আমি এগুলো নিলাম। তারপরে বিহেভিয়ার, তিনটা ক্যাটাগরি আছে, বাট এই তিনটা ক্যাটাগরির মধ্যে থেকে যে আমাদের অডিয়েন্স গুলো নিতে হবে এরকম না। ফার্স্টে যেটা বুঝবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি যখন ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেকোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করার চেষ্টা করবেন। মেন ক্লোজিং নিয়েছেন, এর ভিতরে যদি কখনো ওমেন ক্লোজিংটা না ঢোকে, মেন ক্লোজিং যখন নিয়ে কাজ করতেছেন ওমেন ক্লোজিং নিয়ে যদি কাজ করেন তাহলে অ্যাটাচ করেন, প্রবলেম নাই। মেন ক্লোজিং প্লাস হচ্ছে ওমেন ক্লোজিং, চিলড্রেন ক্লোজিং সব আছে আপনার ভিতরে। তখন আপনি কি করতে পারবেন, এটা হচ্ছে আপনি একসাথে দিতে পারেন যে মেন ক্লোজিং, ওমেন ক্লোজিং, চিলড্রেন ক্লোজিং। বাট যদি এটা জাস্ট পাঞ্জাবি আছে, কিন্তু যদি এখন আপনি ওমেন ক্লোজিংটা অ্যাড করে দেন তাহলে আপনার এখান থেকে অযথা টাকাটা নষ্ট হবে। অযথা টাকাটা নষ্ট হবে কিসের জন্য, যে ওমেন ক্লোথিং ওয়াইজ যখন সিলেক্ট করছেন মেয়েদের কাছে দেখাবে, বাট মেয়েদের কাছ থেকে দেখা যাচ্ছে 10 জনের কাছে দেখা যাচ্ছে ওইখান থেকে একজন আপনার ওই প্রোডাক্টটা কিনতে পারে, বাট আপনি 10 জন ছেলেকে যখন দেখাচ্ছেন ওইখান থেকে দেখা যাচ্ছে যে আপনার 5 থেকে 6 জন পাঞ্জাবিটা কিনতে পারে, সম্ভাবনা আছে আমাদের। তাহলে আমাদের এখান থেকে লস হচ্ছে, এখান থেকে লস হচ্ছে। তাহলে তাহলে এই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের ক্যাটাগরির ভিতরে অন্য কোনো ক্যাটাগরি যেন আমরা অ্যাড না করি। ঠিক আছে, অন্য কোনো ক্যাটাগরি আমরা যেন অ্যাড না করি। এবার এইখান থেকে দেখেন ডেমোগ্রাফির ভিতরে আমাদের কি আছে, এডুকেশন আছে, ফাইন্যান্সিয়াল আছে, লাইফ ইভেন্ট আছে, ফাইন্যান্স আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। এডুকেশনটা অবশ্যই আমরা এখান থেকে সিলেক্ট করব। এডুকেশন আমি চলে আসি, দেখেন এই যে এটা হাই স্কুল লেভেল। এবার এইখান থেকে এটা হাই স্কুল লেভেল আমি যখন বলতেছি, এটা কিন্তু আমাদের ইন্টার লেভেল, মানে হচ্ছে আমাদের হাই স্কুল লেভেল। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, কিন্তু আমাদের এসএসসি শেষ হয়েছে মানে হচ্ছে আমাদের হাই স্কুল লেভেল, এটা কিন্তু না। আমাদের এখান থেকে কিন্তু ইন্টারটা শেষ হবে, তারপরে হচ্ছে আমাদের হাই স্কুল লেভেল শেষ হবে, এটা হচ্ছে ইন্টার লেভেল। বুঝতে পারছেন? ইন্টারন্যাশনালের হচ্ছে এটা, যে আপনার ইন্টার যখন এখান থেকে আপনার ইন্টার শেষ হচ্ছে বাংলাদেশে, তখন আমরা কি করতেছি, আমাদের এইচএসসি শেষ হচ্ছে, বাট ওইখান থেকে ওই এইচএসসিটাই হচ্ছে আমাদের এসএসসির ভিতরে, বাইরের দেশে যদি আমি এসএসসির কথা বলি কোথায়, ইন্ডিয়া, তখন দেখবেন যে হচ্ছে আপনার ইন্টারটা শেষ হচ্ছে ওটা। ঠিক আছে, ওদের ইন্টারটা, আমাদের ইন্টারটা শেষ হচ্ছে, ওদের এসএসসি শেষ হচ্ছে। বুঝা গেছে? কাছে মনে হচ্ছে আমাদের
ইন্টারটাই কিন্তু ওদের এসএসসি এর ভিতরে দেওয়া থাকে, বুঝে গেছে? শুধু ওদের না, এটাই কিন্তু ইন্টারন্যাশনাল মানে হচ্ছে এইভাবে চলে এগুলো, বুঝে গেছে? আমাদেরটা এইভাবে চলতে হবে, আমাদেরটা যদি এরকম ভাবে এখন আমরা করতেছি যে এটা কিন্তু পসিবল না, এটা কিন্তু পসিবল হবে না সেভাবে। আচ্ছা তাহলে এইভাবে চলতেছে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ইন্টার লেভেলটা নিতে পারতেছি, ওখানে যে পাঞ্জাবিগুলো আছে এগুলো পড়তে পারতেছি কিন্তু তারা, সেজন্য এটা আমি নিতে। তারপর হচ্ছে একটা ইউনিভার্সিটি লেভেল আছে, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কিছু কিছু দেখে দেখে এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, এই পোশাকগুলো হচ্ছে এদের কাছে এখন পৌঁছাবে, যাদের সিলেক্ট করতেছে এই ক্যাটাগরির কাছে এবার পৌঁছাবে। প্রফেশনাল ডিগ্রি যারা হচ্ছে ডিগ্রি করতেছে, মাস্টার্স করতেছে, তারা কিন্তু এইগুলা এখন এই পাঞ্জাবিগুলো অথবা তাদের অকেশন অনুযায়ী কিন্তু তারা এই পাঞ্জাবিগুলো পরবে, ঈদের সময় পরবে, পুজোর সময় পরবে, সবসময় কিন্তু তারা এগুলো কিনবে, তাই না? তাহলে হচ্ছে আমরা এগুলো কিন্তু তখন ইউজ করতে পারতেছি, এখান থেকে তখন আমরা ইউজ করতে পারতেছি, ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে আমরা তখন নিয়ে নিতে পারতেছি। এটা হলো আমাদের এডুকেশন লেভেল। ফাইন্যান্সিয়াল লেভেল হচ্ছে আমাদের জাস্ট ইউএস এর জন্য, আদারওয়াইজ আমাদের দরকার নেই, এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম না, ঠিক আছে? এটা জাস্ট ইউএস এর জন্য। ইনকাম দেখেন, ইনকাম জাস্ট হচ্ছে ইউএস, ঠিক আছে? এটা হচ্ছে হাউস হোল্ড ইনকাম, প্রতিটা বাড়ির ওয়াইজ তাদের যেহেতু যদি 90% বলে 90% সবারই হচ্ছে নিজস্ব বাড়ি থাকে এখানে, ঠিক আছে? এই জন্য এবার তাদের নিজস্ব হাউস হোল্ড ইনকামের একটা সোর্স, ওখান থেকে ব্যাংকে তাদের একটা থাকে, ওই জিনিসটার কথা বলতেছে, বাট ওইটা হচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপটে চলবে না, এই জন্য ওইটা জাস্ট হচ্ছে ইউএস এর জন্য। এবার হচ্ছে প্রাইসের কথা বলি, এবার প্রাইস ওয়াইজ দেখেন পাঞ্জাবিগুলোর ভিতরে কোনটা কোনটা, এখানে দেখেন এই যে 18 টুকু 26, এটা হচ্ছে আমি নিতে পারতেছি, ঠিক আছে? আরেকটা যেটা আছে 17, 13 টুকু 17, এটা হচ্ছে আমি নিতে পারতেছি, এটা আমি নিয়ে নিলাম। তার হচ্ছে এবার রিলেশনশিপের ভিতর যদি আমি চলে আসি, দেখেন রিলেশনশিপের ভিতরে কিন্তু আমি সেরকম ভাবে কোনো করে বলার দরকার পড়ে না, কিন্তু এখান থেকে কিছু কিছু জিনিস যেরকম হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের পরে দেখবেন যে পাঞ্জাবি কিনতেছে, অথবা এঙ্গেজমেন্টের সময় তারা পাঞ্জাবি কিনতেছে। তারপর কি আছে ম্যারেজ, এবার হচ্ছে ম্যারেজের টাইমিং হচ্ছে, তারপর হচ্ছে ওপেন রিলেশনশিপ, সিঙ্গেল, এবার সিঙ্গেলের ভিতর আর হচ্ছে আনস্পেসিফিক, এটা হচ্ছে আমি নিয়ে নিলাম। আর আমি নেওয়ার মতো সেরকম কোনো দেখতেছি না, এগুলো হচ্ছে কমপ্লিকেটেড, এটা করতেছে, আমাদের এর ভিতর যাওয়ার কোনো দরকার নাই, তখন এটা নিয়ে নিচ্ছে, ওর ভিতর অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে? নির্দিষ্ট কোনো আমি এখান থেকে তখন নিচ্ছি না। এবার ওয়ার্কের ভিতরে দেখেন আমাদের ইন্ডাস্ট্রি আছে, এখান থেকে আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, বাট এত ইন্ডাস্ট্রির ভিতরে আমার ঢোকার দরকার নেই। এখান থেকে হচ্ছে আমি কিসের ভিতর ঢুকবো, আমি হচ্ছে জাস্ট এখান থেকে দেখবো যে আমার পোশাক ওয়াইজে কি আছে। আমি ফুড অ্যান্ড রেস্টুরেন্টে যারা হচ্ছে চালাচ্ছে তাদের সামনে আমি এটা দিব, কারণ কি জানেন, যারা হচ্ছে ফুড অ্যান্ড লাভার অথবা ফুড অ্যান্ড রেস্টুরেন্টে যারা করতেছে, তাদের সামনে আমি পাঞ্জাবিটা দিলে আমার কম্পিটিটর হিসেবে ওইখান থেকে যখন ধরতেছে তারা পাঞ্জাবি কিন্তু পরবে। ফুড লাভার আছে যারা, তারা কি পাঞ্জাবি পরবে না? এই হিসেবে হচ্ছে আমি নিচ্ছি ওদের প্লেসমেন্ট, যেখানে হচ্ছে ফুড অ্যাডভার্টাইজিংটা প্লেস হবে, সেখানে যদি আমি আমারটা প্লেস করতে পারি, দেখবেন যে তার ইচ্ছা না থাকলেও সে আমার পাঞ্জাবিটা কিনতে হবে তখন। এই খাবারটা না খেয়ে সে দেখতে যে খাবারটা আমি পরে পেতে পারবো, বাট এই পাঞ্জাবিটা ভালো লাগছে যে আমি কিনে আনবো, এটা করবে কিন্তু। এটা কিন্তু একটা ট্রিক, তাহলে এই ট্রিকগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনার জন্য সহজ। এবার হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি যাদের আছে তাদের কাছে এখান থেকে আমি নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি আসি এরকম নিচ্ছি, এবার নিচের দিকে চলে আসি, সেলস আছে, আমি এখান থেকে সেলসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমি এখান থেকে আমি আর নিব না। এবার হচ্ছে আমি উপরে চলে আসি, এবার আদার্স এর যে ক্যাটাগরি আছে আমি সেই ক্যাটাগরির ভিতরে ঢুকবো। এবার আছে আদার্স এর ক্যাটাগরির ভিতরে আমার কি আছে, ইন্টারেস্টেড আছে, ইন্টারেস্টেড ভিতরে আমি নিচে চলে আসি। এখান থেকে ফিটনেসের ভিতরে আমি যাব না, এখান থেকে ড্রিঙ্কে যাব না, এখান থেকে শপিং এ ঢুকবো আমি, ঠিক আছে? শপিং এর ভিতরে আমি ঢুকতেছি। এবার হচ্ছে বিউটির ভিতরে ঢুকবো না, ক্লোথিং এর ভিতরে আমি ঢুকতেছি। ক্লোথিং হচ্ছে আমাদের মেইন ক্লোথিং অলরেডি নেওয়া হয়ে গেছে, ওমেন ক্লোথিং এর দরকার নেই। এবার হচ্ছে অ্যাকসেসরিজ এর ভিতরে ঢুকে এখান থেকে হচ্ছে ড্রেস অ্যাপেয়ার, এটা হচ্ছে আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে রিটেল শপিং, এখান থেকে দেখেন রিটেলার, আমার যদি এখান থেকে দোকান হিসেবে হয় তাহলে হচ্ছে বুটিক ওয়াইজ আমাদের এটার নাম, আমাদের কি বুটিক টেরিটা, বুটিক ওয়াইজ, এটা হচ্ছে আমাদের রিটেলার। যদি বুটিক ওয়াইজ আমাদের পাঞ্জাবি যদি থাকে ওইখান থেকে, তাহলে ওইটা যদি কুপন অথবা ডিসকাউন্ট থাকে আমাদের, তাহলে হচ্ছে ওইটা। আমাদের যদি কোনো ধরনের ডিসকাউন্ট থাকে পাঞ্জাবিতে, তখন হচ্ছে আমরা অবশ্যই এটা সিলেক্ট করব। রিটেলার, আমাদের যদি নির্দিষ্ট কোনো দোকান থাকে, ঠিক আছে, দোকান আছে, সেই দোকানে যে সে কিনতে পারবে, এটা দেখতেছে আমাদের দোকানে যে কিনতে পারবে, যদি হয় তাহলে নিব, এটা না হলে নিব না, ঠিক আছে? তারপর হচ্ছে লেক্সারি বোর্ড, এখান থেকে লেক্সারি বোর্ডের ভিতরেও কিন্তু সে অনলাইনে অর্ডার করতেছে, সমস্যা নেই, অর্ডার করতে পারতেছে, দোকান না থাকলে দিয়ে দেবে না, দোকান থাকতে হবে, হ্যাঁ, কারণ সে দোকানে যে ওইটা কিনতে পারতেছে, এই জন্য ওইটা। আচ্ছা, তাহলে অনলাইন শপিং এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। তারপর যে শপিং মল আছে এটাও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? লেকচারি আছে, আমাদের এই প্রোডাক্টগুলো লেকচারি না, এতটা লেকচারি না আমাদের, এই জন্য হচ্ছে লেকচারির ভিতরে আমরা তারপরে দিব, কিসের জন্য, যে অনেক দামের যেখান থেকে হচ্ছে শো করতেছে সেখান থেকে আমি একটু কম দামের ভিতরে শো করাই আমার প্রোডাক্টটা ভালো ছিল, ঠিক আছে? আমার প্রোডাক্টগুলো দেখলে আপনার মনে হবে না যে এই প্রোডাক্টগুলোর দাম 700-800 টাকা, বাট
আউটপুট গুলো ভালো না, বাট এখান থেকে দেখা যাচ্ছে আপনার এখান থেকে যে ডিজাইন বলেন যা বলেন এগুলো হাই কোয়ালিটি, ঠিক আছে। এই ডিজাইন গুলো যদি আপনার পারফেক্ট কাপড় হয় আপনি 2000 3000 এর নিচে হচ্ছে এইগুলো কিনতে পারবেন না। মিনিমাম 2000 3000 এই পাঞ্জাবিগুলোর দাম পড়বে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এটাও হয়ে গেছে, আমাদের এখান থেকে এটাও নেওয়া হয়ে গেছে। এবার বিহেভিয়ার্স এর ভিতরে হচ্ছে अवेलेबल আমাদের সেরকম নেওয়ার মতো কিছু নাই। দেখেন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির ভিতরে হচ্ছে আমার 60 অথবা 90 এত দূর আমি যাব না। বিহেভিয়ার্স এর ভিতর মোবাইল ডিভাইস ইউজার যারা আছে এখন তাদের কাছে আমি পৌঁছাবো কিনা, এখান থেকে সিস্টেম ওয়াইজ আছে, এখান থেকে মোবাইল ডিভাইস ইউজার আছে, ভাঙতে ভাঙতে কোথায় চলে যায় দেখেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট হচ্ছে মোবাইল ডিভাইস ইউজারটা আমি নিয়ে নিচ্ছি, আর কোনোটা আমি নিব না। আইফোন যারা ইউজ করেন তাদের কাছে যাক, আমাদের আর কোনো প্রয়োজন নাই। এরপর হচ্ছে আমাদের আর কোনো নেওয়ার দরকার নাই, এখান থেকে যা নিয়েছি এই এনাফ। আপনার যদি মনে হয় যে এইখান থেকে জাস্ট এই কয়টা নিলাম, বাট এই কয়টা না, এটার তো আমি ক্যাটাগরি নিয়ে নিচ্ছি, এর ভিতরে যে পিপুল কত আছে সেটা তো আমি সিলেক্ট করে দিলাম। কারণ একটা ক্লোথিং এর ভিতরে আমার লাখ লাখ পিপুল আছে, আছে না? তাহলে এখান থেকে আমি কত ধরনের ক্যাটাগরি নিয়ে নিচ্ছি, অনেক না? তাহলে এবার এই ক্যাটাগরি অনুযায়ী তারা প্রমোশন করবে। এবার এইটা যখন সব সিলেক্ট হয়ে যাচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ব্যাকে আসবেন, ব্যাকে এসে নিচে এসে জাস্ট এটা কি করবেন, সেভ করে দেবেন, সেভ অডিয়েন্স, ঠিক আছে। এখানে কিন্তু আমার হিউজ একটা অডিয়েন্স নেওয়া হয়ে গেছে। আমার এবার জাস্ট এখান থেকে সেভ অডিয়েন্স আমি এখান থেকে করে দিলাম, আমার এটা সেভ হয়ে গেল, ক্লিয়ার, আমার এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এরপর আসতেছে আমাদের এখান থেকে দেখেন আমাদের এগুলো হচ্ছে আদার্স, আমি আগেও যেগুলো করছি সেগুলো এর ভিতরে শো করতেছে। এরপর আমি এর নিচে চলে আসি। এবার এর নিচে আসলে এখান থেকে যেগুলো দেখাচ্ছে দেখেন আপনার ডিউরেশন কতদিন পর্যন্ত আপনার অ্যাডভার্টাইজিংটা চলবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিউরেশন, কতদিন পর্যন্ত আপনার অ্যাডভার্টাইজিংটা এখান থেকে আপনি রান করতে যাচ্ছেন। আপনি 5 দিন 7 দিন 4 দিন, মিনিমাম 4 দিন হচ্ছে এখান থেকে ওরা বলবে যে মিনিমাম 4 দিন, ঠিক আছে। হ্যাঁ, একটা মিনিমাম 4 দিন চালান, না হলে হচ্ছে আপনার সেরকম ভালো একটা রেজাল্ট আপনি পাবেন না, সেটা যদি বলতেছে এজন্য 4 দিন। বাট এখান থেকে ওদের মেন হচ্ছে আহ, জিনিসটা হচ্ছে ওরা যে জিনিসটা চায় আপনি যতদিন পর্যন্ত চালাবেন ওদের তত বেশি income। এটা হচ্ছে ওদের মেন গোল। তাহলে আপনি যদি একদিনও চালান, একদিনে আপনার যতটুকু রেজাল্ট আপনি পাচ্ছেন আপনার অ্যামাউন্ট আছে একদিনের জন্য, আপনি এখন 4 দিনের জন্য কিভাবে চালাবেন, তাই না? বাট 4 দিন চালালে ওদের তো লাভ বেশি। কারণ পোস্টিং এর পরে কিন্তু ফেসবুক টেকে, ফেসবুক টিকে থাকে কিন্তু এই যে পোস্টিং অ্যাডভার্টাইজিং যেগুলো করতেছেন অ্যাডভার্টাইজিং এর পরে, কারণ আপনার যে পরিমাণ কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে জাস্ট এইটার মাধ্যমে, এটার মাধ্যমে তারা ইনকাম করতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা দিলাম। তারপর হচ্ছে আমি কতদিন পর্যন্ত চালাবো সেটা হচ্ছে এখান থেকে যে 4 দিন। আজকে কয় তারিখ, কাজ করছে আপনার কয় তারিখ আজকে, 8 তারিখ। আচ্ছা, আজকে 8 তারিখ, তাহলে হচ্ছে আপনার 8 4 12 তারিখ অটোমেটিক এখান থেকে নিয়ে নিবে, আপনি দিতেও হবে না, অটোমেটিক নিয়ে নিবে। এবার এখান থেকে দেখেন ডিউরেশন আমাদের দেওয়া হয়ে গেল। এবার এখান থেকে বার্গেটিংটা দেখবেন, যখন এখান থেকে বার্গেটিং লেখা থাকবে না, তখন আপনি মনে করবেন এটা হচ্ছে আমাদের বার্গেটিং বলতে হচ্ছে 4 দিনের পুরো অ্যামাউন্ট আমাকে একসাথে পে করতে হবে, একসাথে দেখাইতে হবে। এখানে $35 দেখাচ্ছে, আমার 4 দিনে দেখেন আমি $1 দিলে কিন্তু এখান থেকে শো করবে না, ঠিক আছে। এখান থেকে আমাকে মিনিমাম আমি $4 দিই, এখান থেকে দেখেন আমি $4 দিই, এটা হচ্ছে আমার কোনো প্রবলেম করবে না। $4 দিছি, ঠিক আছে, ঠিক আছে। এটা $4 দিছি, ঠিক আছে। তার মানে হচ্ছে 4 দিনে মিনিমাম $1 পার ডে, $1 মিনিমাম। এবার তাহলে 4 দিনের জন্য $4। এবার এখান থেকে টোটাল বার্গেটিং এটাকে বলা হয়, যে বার্গেটিং যখন লেখা থাকবে বার্গেট তখন হচ্ছে টোটাল, টোটাল যে অ্যামাউন্টটা আপনার এখান থেকে হচ্ছে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, মিনিমাম আপনাকে $4 এখান থেকে ইনভেস্ট করতে হবে 4 দিনের জন্য, এটা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে টোটাল এখান থেকে দিয়ে দিতে হবে। আর যদি এখান থেকে ডেইলি মার্কেটিং লেখা থাকে তাহলে হচ্ছে প্রতিদিন আপনি $1 ইনভেস্ট করতে পারবেন সর্বনিম্ন, সর্বনিম্ন $1 অথবা $2 আপনি যত খুশি আপনি নিতে পারেন, ওটা কোনো প্রবলেম না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে $4, এখান থেকে হচ্ছে আমি $8 করে দেবো, যে আমার 4 দিনের জন্য আমি প্রতিদিন $1 $2 করে ইনভেস্ট করব, প্রতিদিন $2 করে ইনভেস্ট করব। এবার পার ডে দেখেন আমি প্রতিদিন যখন আমাকে $2 করে ইনভেস্ট করতেছি, এটা কিন্তু আমার রিস্ক দেখাচ্ছে পার ডে, যে আমার প্রতিদিন 4K থেকে হচ্ছে আপনার 11K পর্যন্ত এরকম হচ্ছে আমার পার ডে রিস্ক আসবে। 4K থেকে 11K পর্যন্ত পিপলের কাছে পৌঁছাবে, ওরকম একটা রিস্ক আমি তখন ওইখান থেকে পাবো, সেটা হচ্ছে আমার এখান থেকে ওরা দেখাই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখানোর পরে এবার প্লেসমেন্ট দেখাচ্ছে, এটা আপনি পে করবেন, পোস্টিং আপনি করতেছেন এখন, এটা আপনি যখন কাজ করে দিয়েছেন তারপর হচ্ছে আপনার কাজ হয়ে গেছে, আপনি এটা কাজ করে তাকে সাবমিট করছেন, সে আপনাকে পেমেন্ট দিয়ে দিচ্ছে। এবার পেমেন্টের সাথে হচ্ছে আপনি আপনার পারিশ্রমিক যেটা সেটা নিচ্ছেন, সেটা 300 টাকা 400 টাকা 500 টাকা আপনি যেটা নিচ্ছেন সেটা তার কাছ থেকে নিয়ে নিচ্ছেন। এখন আপনি $10, সে আপনাকে বলছে যে $10 আমার কাজ করে দিতে হবে, আপনি $10 এর কাজটা ডিরেক্ট করতে পারবেন না। এখানে দেখেন আমাদের ভ্যাট আছে, আমি $8 দিছি না এখানে। এবার এখান থেকে আমার মোট কত কাটছে, 9.20 USD।
তার মানে হচ্ছে $10 দিলে আমার কিন্তু $8 কাজ করতে হচ্ছে, আমি $10 কাজ করতে পারবো না। এটা বুঝতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে 1.20 আমার ইউএসডি কিন্তু এখান থেকে কাটতেছে, ঠিক আছে, এটা আমার কাটতেছে। তাহলে এখান থেকে আমার কিন্তু তারপরে দেখেন আপনার প্রায় $100 মতো একটা ওইখান থেকে অ্যামাউন্ট থেকে যাচ্ছে, $100 মতো একটা অ্যামাউন্ট থেকে যাচ্ছে। তারপর পর যদি তার কাছে আপনি $300 নেন তাহলে হচ্ছে $400 মতো হয়ে যাচ্ছে আপনার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার লাভ। এটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার ওই ডলার অনুযায়ী আপনার, আপনি ফুল ডলার দিয়ে তো এখান থেকে কাজ করতে পারবেন না, বুস্টিং রান করতে পারবেন না, কারণ আপনাকে এখান থেকে সরকারকে ভ্যাট দিতে হবে, সরকারকে ভ্যাট দিতে হবে আপনার। তারপর হচ্ছে আপনি যে বুস্টিং করতেছেন পার ডলার, যখন ব্যাংক থেকে ট্রানজাকশন করতেছেন টাকা থেকে ডলারে নিচ্ছেন, তখন ওইখান থেকে আপনাকে সরকারকে আবার ভ্যাট দিতে হচ্ছে। এই যে আপনার এখন ডলার রেট কত আছে দেখি আমরা একটু ডলার রেট। হুম হুম টোটাল বিষয়ে কাজ করা পসিবল না, যেকোনো একটা সেক্টর নিয়ে আপনাকে কাজ করতে হবে, কিন্তু জানতে হবে টোটালটাই। কারণ টোটালে বায়ার আপনাকে যে কোনো সময় যে কোনো একটা বলতে পারে যে আমাকে এখন এটা তুমি রান করে দাও, এটা আপনাকে বলতেই পারে, তখন আপনি কি করবেন? কাজটা করতে হবে, তাই না? কাজ তো করতেই হবে। আচ্ছা এবার এখানে দেখেন আমাদের হচ্ছে আজকে $1 সমান হচ্ছে 109.50 টাকা, তার মানে হচ্ছে 10 টাকা আমি ধরেই নিলাম, ঠিক আছে। সর্বোচ্চ আমাদের উঠছিল কত দেখেন, 111 টাকা, আমি বলতে পারি 10.5 টাকা, ঠিক আছে, সর্বোচ্চ উঠছিল আমাদের। সেটা কত? 23 সালের নভেম্বরের 1 তারিখ, তার মানে হচ্ছে আর বেশি দিন আগে নাই, কয়েকদিন আগে। ওটা হচ্ছে এই যে বললাম না, ওরা এখান থেকে নিচ্ছে, বাট বাইন্যান্সে ওটা আপনার কাছ থেকে এক্সট্রা নিবে ওরা। ওরা এটা আপনার কাছ থেকে এক্সট্রা নিবে টাকা, আপনাকে কি ফ্রি ফ্রি সে ট্রানজাকশন করে দিবে? এটা আপনার কাছ থেকে নিবে। এবার আপনি ব্যাংকে যান, ব্যাংকে দেখবেন যে আপনার কাছ থেকে এটা 15 টাকা করে নিচ্ছে অথবা 16 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। ব্যাংক থেকে, হ্যাঁ ব্যাংক থেকে আপনার কাছ থেকে এটা নিচ্ছে, এটা হচ্ছে ডলার রেট এখন। এবার বাংলাদেশ ব্যাংক ওয়াইজ একটা রেট ওয়াইজ আছে, যখন আপনি বাংলাদেশে অথবা আপনি ব্যাংক থেকে টাকাটা কনভার্ট করে কিসে করতেছেন, ডলারে করতেছেন, এবার আপনার কাছ থেকে ওই ব্যাংক থেকে চার্জ করবে, চার্জ কেমন করবে যে পার ডলারে তুমি আমাকে 5 টাকা দিবা। তাহলে ডলার রেট কত আছে, ধরেন হচ্ছে 10 টাকা আছে, তাহলে 5 টাকা টাকা দিতে গেলে 15 টাকা যাচ্ছে, তাহলে পার ডলারে আপনার 15 টাকা যাচ্ছে। এটা আপনার হিসাবে চলে গেল, $10 আপনার হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে চলে যাচ্ছে, তাহলে আপনার কি তখন কি হলো এখানে, কত গেল? 115 টাকা গেল। তাহলে আপনার ডলার রেট এবার হিসাব করেন যে আপনার এখান থেকে 115 টাকা যখন চলে যাচ্ছে, আপনার ডলার রেটটা কিন্তু তাহলে এবার হিসাব করে দেখেন আপনার কিন্তু ওইখানেও একটা খরচ হচ্ছে, এখানে একটা খরচ হচ্ছে। তাহলে আপনার পোষাইতে গেলে যে ভালো একটা অ্যামাউন্ট না হলে কিন্তু আপনি এখান থেকে কাজটা করতে পারবেন না, তাই না? এবার $10 দিয়ে আপনি যদি পেমেন্টটা এখান থেকে $9 দিয়েও করেন, তাহলে হচ্ছে আমি এখান থেকে $9 দিয়ে দিলাম, $9 দিয়ে দিলাম, তাহলে এখন দেখেন আমার $9 যখন আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে 10.35 চলে আসতেছে, আপনি কি পারবেন করতে? পসিবল না, এই টাকাটা কে দিবে আমাকে? কে দিবে আমাকে, তাই না? তাহলে এখান থেকে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আমি কত দিয়ে এখান থেকে পেমেন্টটা করবো অথবা কত দিয়ে কাজ করবো। এটা কিন্তু বায়ারকে বলা যাবে না, এই কথাটা বায়ারকে বলা যাবে না যে আমি কত দিয়ে কাজ করবো, সে আমাকে যে ডলার দিচ্ছে ওই ডলার দিয়ে আমি কাজ করতেছি, প্রবলেম নাই। কারণ আমার ভ্যাট আছে, আমি এখান থেকে $10 বা $9 দিয়ে আমি কাজ করতে পারবো না, পসিবল না তো এটা। হ্যাঁ $10 ভিতর আপনি যদি $5 দিয়েও কাজ করে যদি সর্বোচ্চ তাকে নিচে এনে দিতে পারেন, আপনি এনে দিলেন, এনে দিতে পারতেছেন, ঠিক আছে, এটা আপনি করে দিচ্ছেন, ঠিক আছে। এটা আপনার মতো করে আপনার করে দিতে হবে, এটা এইভাবেই করতে হবে আপনাকে। হ্যাঁ $10 আপনার যেটা দিচ্ছে ওইটার উপরে যেন না যায়, ওইটা খেয়াল রাখতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই তো প্রায় 10 মিনিট। হুম, আচ্ছা শেষ করে কল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে ডলার রেটটা কিন্তু ভালো করে বুঝে তারপরে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পারছেন? যে আমার ডলার রেট আজকে কত আছে, সেই ডলার অনুযায়ী আমি তার কাছ থেকে কত টাকা নিব সেটাও কিন্তু বুঝতে হবে তখন আপনার। ডলার রেটটা কিন্তু দেখতেছেন, আপনি দেখে তার কাছে কিন্তু আপনাকে টাকা নিতে হবে, কারণ আপনার কাছে কিন্তু $1 সমান 110 টাকা যাচ্ছে, বাট তার
তাহলে আপনার কিন্তু ওইখান থেকে $1 সময় $10 যাচ্ছে, তাহলে কিন্তু আপনার তার কাছ থেকে যদি আপনি $300 নেন তাহলে আপনার $300 হচ্ছে তাহলে $3 হচ্ছে। বাট ওইখান থেকে $3 কিন্তু আপনার এখান থেকে আপনার হ্যাঁ $345 হচ্ছে, তাহলে এখান থেকে $3 আপনার $345 হচ্ছে। আপনি $3 বলতেছেন, $3 তার কাছে কিন্তু বেশি কিছু না। তাহলে ওইখান থেকে বুঝাইতে হবে যে তুমি আমাকে $5 দাও, আমার হচ্ছে $5 এখান থেকে দেবা তুমি, আর হচ্ছে তোমার $10 তো তোমার বুস্টিং আমি করতেছি, আর $5 হচ্ছে আমার পাঁচ হিসেবে তোমাকে দিতে হবে। ঠিক আছে? যদি একদম বেশি হয়ে যায় তাহলে একটু কমাই নেবেন, সমস্যা নেই, কিন্তু কাজগুলো নিতে হবে। হুম হুম। আচ্ছা এটা গেল। তাহলে এইভাবে পাই লাগতেছে আর নাকি নেটেই প্রবলেম, যাও যাও করে। আচ্ছা এবার নিচে দেখেন আমরা এটা হচ্ছে প্লেসমেন্ট, আমাদের প্লেসমেন্ট কোথায় কোথায় করবে সেটা কথা বলতেছি। ইনস্টাগ্রাম যেহেতু আমাদের এখানে কি করে নাই, কানেক্ট করে নাই, আমাদের এখান থেকে হচ্ছে ফেসবুক আর হচ্ছে মেসেঞ্জারটা এখান থেকে দেখাচ্ছে, আমাদের ইনস্টাগ্রামটা শো করতেছে না, কারণ হচ্ছে আমাদের ইনস্টাগ্রামটা এখান থেকে কানেক্ট করা নাই। ঠিক আছে? আমাদের এখান থেকে কোথায় কোথায় শো করবে, ফেসবুকে শো করবে, মেসেঞ্জারে শো করবে, ইনস্টাগ্রামে শো করবে। ইনস্টাগ্রামে যদি শো না করে আপনার অর্ধেক রিচ এখানে পড়ে যাবে। ঠিক আছে? জাস্ট আবার ফেসবুক আর এখান থেকে মেসেঞ্জারের ভিতর ঘুরতে থাকবে, বাট এই দুটোর ভিতরে ঘুরলে কিন্তু ওই রিচটা আপনি পাবেন না যেটা ইনস্টাগ্রাম থেকে আপনি পাবেন। ইনস্টাগ্রামে হিউজ পিপল, হিউজ অডিয়েন্স, ওইখান থেকে হিউজ একটা সেল আসে। এজন্য অবশ্যই তাকে বলবেন যে তোমার এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে দাও, আমি এটা তোমার হচ্ছে ইনস্টাগ্রামেও শো করাবো, একসাথে দুইটা প্ল্যাটফর্মে কিন্তু তোমার শো করবে। ফেসবুকে বলতে হচ্ছে আপনি জাস্ট এই অ্যাডভার্টাইজিং এর জন্য এইটার অ্যাক্সেসটা নিচ্ছেন, এটার অ্যাডভার্টাইজিং এর জন্য। ইনস্টাগ্রামে তো আপনার দরকার হচ্ছে না, এটা তো প্রয়োজন হচ্ছে না, কারণ সে যখন কানেক্ট করে দেবে আপনার জাস্ট এই অ্যাডভার্টাইজিং এর জন্য এই যে অ্যাক্সেসটা দেখাইলাম, জাস্ট অ্যাডভার্টাইজিং ওইটার কানেক্ট আপনাকে দিলেই চলতেছে, অ্যাক্সেসটা দিলেই এনাফ, আর কিছু আপনার লাগতেছে না। ঠিক আছে? এতটুকু দিলেই আপনার জন্য এনাফ। তাহলে এইটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট, বুঝা গেছে? এবার এই প্লেসমেন্টটা যখন আপনার হয়ে যাচ্ছে, আপনার কাজ কিন্তু কমপ্লিট। এই প্লেসমেন্টটা আপনাকে দিয়ে দিলে হয়ে যাচ্ছে কাজ। এখান থেকে আপনি চাইলে মেসেঞ্জার উঠাই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যেমন জাস্ট ফেসবুকের ভিতর হবে, তখন ফেসবুকের ভিতর যে কয়টা প্ল্যাটফর্ম অনুযায়ী কাজ করতে পারে, যেখানে যেখানে দিতে পারে সেখানে সেখানে দিবে তারা। না ওইটা দেখবো। আচ্ছা এবার পেমেন্ট মেথড হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে তো, তাই না? আপনি তো পেমেন্ট করবেন ফেসবুককে, পেমেন্ট করতে গেলে এবার এখান থেকে দেখেন এই যে অ্যাড পেমেন্ট, আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার পেমেন্ট মেথডটা। এবার অ্যাড করতে গেলে আপনাকে এখান থেকে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, আর এটা হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করতে গেলে এখান থেকে দেখেন নেক্সট, নেক্সটে চলে আসেন। এবার এখান থেকে হচ্ছে অ্যাড করতে হবে, আপনার প্রথমে হচ্ছে কার্ড নেম, কার্ডের যে নামটা থাকবে সেটা দিতে হবে। কার্ড নাম্বার, ব্যাংকের যে কার্ড নাম্বারটা থাকে কার্ডের উপর আপনার নামের উপরে থাকবে, অথবা কোনো ব্যাংকের উপরে কোনো ব্যাংকের নিচে থাকবে। হুম ওটা ওইভাবে হচ্ছে সাপোর্ট দিবে না আপনাকে, ওইভাবে সাপোর্ট দিবে না। আচ্ছা এবার হচ্ছে কার্ডের উপরে হচ্ছে আপনার হয় নামের উপরে নয় নামের নিচে হচ্ছে আপনার ওইখান থেকে কি থাকবে, এখান থেকে হচ্ছে আপনার কার্ড নাম্বারটা থাকবে, ওই নাম্বারটা দিবেন। আর এখানে হচ্ছে মান্থ, ওই যে আপনি যে কার্ডটা আমাকে দেখাইছেন ওইটাই কিন্তু কোনো মাস দেয়া নেই, ওটা শপিং কার্ড, এটা হচ্ছে মাস দেওয়া থাকবে, দুইটা মাস দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা বছরের দেওয়া থাকবে। আপনার 23 সালে অথবা 24 সালে আপনি কার্ড করছেন, এটা আপনার 28 সাল পর্যন্ত ডেট আছে। ঠিক আছে? যে 28 সাল পর্যন্ত ডেট আছে, এবার 28 সালে কত মাস পর্যন্ত ডেট আছে, 4 মাস পর্যন্ত ডেট আছে। তাহলে এখানে তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে তখন হচ্ছে 4 মাস 2028 ওইটা দিতে হবে। কবে শুরু করছেন ওইটা দিতে হবে না, এন্ড অফ ডেটটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে? এন্ড অফ ডেটটা ওইখানে দিতে হবে। তারপর এখানে কি দেবেন, এখানে হচ্ছে সিভিভি, কার্ডের পিছনে দেখবেন যে তিনটা ডিজিটের নাম্বার দেওয়া থাকে, ওটাকে বলা হয় সিভিসি অথবা সিভিভি নাম্বার বলে। ঠিক আছে? কার্ডের পিছনে ওইটা আপনি কার্ড উল্টাতেই দেখতে পারবেন। আপনার ডুয়াল কারেন্সি কার্ডও লাগবে না, ওইটা আপনার ভিসা কার্ড হলে আপনি দেখতে পারবেন, কার্ডের পিছনে তিনটা ডিজিটের নাম্বারই দেওয়া থাকে। ওটা এরকম দেওয়া থাকে 1 2 3 অথবা 3 4 5 এরকম হচ্ছে আপনার তিনটা ডিজিট দেওয়া থাকে, ওইটা হচ্ছে এখানে বসে সেভে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু করে আপনার এবার পাবলিশে ক্লিক করলে আপনার এটা পাবলিশ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যেহেতু আমাদের কার্ড অ্যাড করা নেই এই জন্য আমাদের পাবলিশটা শো করতেছে না, আমাদের অ্যাড করা হলে আমরা পাবলিশ করে দিতে পারতেছি এটা। আমাদের বুস্টিং এর কাজ শেষ, এটা হয়ে গেল। এটা আমাদের বুস্টিং করা হয়ে গেল, এরপর থেকে হচ্ছে জাস্ট আমাদের অ্যানালিটিক করতে হবে, যে অ্যানালিটিং, অ্যানালিটিং এসে আপনার জাস্ট ওইখান থেকে দেখতে হবে যে আপনার কেমন কি হচ্ছে, ওই জিনিসগুলো জাস্ট আপনার তখন দেখতে হবে। কন্টিনিউ হচ্ছে আপনার কেমন হচ্ছে, রিচ হচ্ছে কয়টা, এখান থেকে মেসেজ আসছে কি আসছে আপনি সব দেখতে পারবেন। ঠিক আছে? ওইগুলো সব আপনি চেক করতে পারতেছেন, আপনি এডিটও করতে পারবেন। আচ্ছা তখন হচ্ছে এই যে অ্যানালিটিকে ঢুকলে চলবে, ওই যে প্রফেশনাল রিপোর্টে ওদের অ্যানালিটিকে কিন্তু সবকিছু আপনাকে দেখিয়ে দেবে ওইটা, ওইখানে গেলে সব আপনি দেখতে পারবেন।
পড়া শেষ বলতে হচ্ছে আপনার এটা না শেষ হওয়া পর্যন্ত যদি সে আপনার এখান থেকে তো বন্ধ করতে পারবে না, এটা বন্ধ করার সাথে তো হয়ে যাবে, আপনাকে তো এখান থেকে রিমুভ করে দিতে পারবে, রিমুভ করতে পারবে। আপনি পোস্টিং করছেন, পোস্টিং করার পর হচ্ছে আপনার যখন কাজ কমপ্লিট আপনাকে এবার সে যদি রাখতে চায় আবার কাজ করানোর জন্য রাখতে পারে, আর যদি সে মনে করে না আমি রাখবো না, আমি রিমুভ করবো, আমি পরে আবার কাজ করানোর সময় অ্যাড করবো বা অ্যাক্সেস দিব, তখন আবার সেটাও করতে পারবে, রিমুভ করে দিবে, কোনো প্রবলেম নেই। এটাও আপনি তাকে বলে দিতে পারেন যে তোমার কাজ কমপ্লিট হলে তুমি রিমুভ করতে পারো অথবা তুমি রাখতে পারো নেক্সট ডে কাজের জন্য, ঠিক আছে? এটা আপনি তখন বলে দিবেন। আচ্ছা তাহলে এইটা এখানে আমি যা যা দেখলাম, এবার এই সেম সেম কাজগুলো হচ্ছে আমাদের নেক্সট হবে। আচ্ছা এবার হচ্ছে আমরা নেক্সট আমাদের যেগুলো আছে সেগুলোর ভিতরে চলে আসি, দেখি ওইগুলা কিভাবে হচ্ছে আমাদের করতে হবে, ওইগুলো হচ্ছে আমরা এবার দেখবো। এবার হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড, ঠিক আছে? ক্রিয়েট এ নিউ অ্যাড এ চলে আসলাম। এটা হচ্ছে আমরা একটা অ্যাডভার্টাইজিং তৈরি করতেছি, অ্যাড তৈরি করতেছি, একইভাবে চেঞ্জে যাচ্ছি না, চেঞ্জে একই জিনিস, ওখানে যা যা দেখলাম চেঞ্জে এখানেও সেই একই জিনিস। এবার এর ভিতরে আরেকটু কি দেখাচ্ছে, এখানে থেকে বিজনেস লোকেশন, আপনার লোকেশনটা কোথায় আছে ওটা আপনি শো করতে পারবেন, ঠিক আছে? আপনি লোকেশন শো করাতে যাচ্ছেন যে আমার লোকেশনটা হচ্ছে এখানে কোথায়, জাহাঙ্গীর টাওয়ারের 4 তলায় আমাদের কেজিটি এর অফিস, তাই না? কারিগরি প্রশিক্ষণ একাডেমি আমাদের অফিসটা এখানে, সেটা হচ্ছে এখান থেকে আপনি শো করতে যাচ্ছেন, এইটাতে শো করাতে পারবেন তখন, ওটা গেল। গেট মোর জয়েন গ্রুপ, আপনার জয়েন হচ্ছে গ্রুপ আছে ফেসবুক গ্রুপের, ওই যে দেখেন যেটা দেখালাম হচ্ছে ক্রিয়েট করে, ওইখানে হচ্ছে আপনি কি যাচ্ছেন যে মেম্বার অ্যাড করতে যাচ্ছেন, তখন ওইটার জন্য অ্যাডভার্টাইজিং করতে পারেন যে ওইখানে সবাই এবার দেখবে, গ্রুপটা সবার সামনে যাবে, অ্যাডভার্টাইজিং আকারে যাবে, যাদের পছন্দ তারা ওইখান থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? কল দেখছি পেজ লাইক, এবার গেট মোর পেজ, আপনি ডিরেক্ট পেজের জন্য কি করতে পারবেন, লাইক নিতে পারবেন অথবা ফলোয়ার নিতে পারবেন। এটা যখন নেবেন তখন কি হবে, পেজের জন্য ডিরেক্ট ফলোয়ার অথবা এই যে লাইক করলে পেজে ডিরেক্ট ফলোয়ার চলে আসবে, ঠিক আছে? এটা ক্লিক করলে তখন আপনার ডিরেক্ট ফলোয়ার চলে আসবে, এটা হচ্ছে আমাদের জন্য দরকার হয়। তাহলে এইটা হচ্ছে আমরা এবার দেখি এটা কিভাবে করে, এটা কাজ কিভাবে করে সেটা দেখি। এটা ক্লিক করি, সেভে চলে আসলাম। সেভে আসার পর এখান থেকে হচ্ছে দেখেন আমাদের সামনে এরকম চলে আসছে। এবার এই যে ইউজ এ পোস্ট, এখানে আমরা যদি ক্লিক করি আমাদের সামনে আবার এইগুলো সব চলে আসছে, ঠিক আছে? আমি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছি ওইটা হচ্ছে আমি তখন নিয়ে নিতে পারি, তখন হচ্ছে আমি এখান থেকে এটা নিব, অথবা এইটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি তখন হচ্ছে আমি এটা নিতে পারি। যে এটা হচ্ছে আমাদের লাইভ ম্যাচ নিয়ে হচ্ছে আমরা কাজ করি, ঠিক আছে? আমরা লাইভ ম্যাচ নিয়ে কাজ করতেছি, এবার সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম, ডেসক্রিপশনও আমি এখান থেকে দিয়ে দিতে পারি ম্যাচ, এখানে হচ্ছে আমি এই ম্যাচ দিব না, ঠিক আছে? এখানে আমি দিব কি, এখানে দিব হচ্ছে আইপিএল অল, আইপিএল অল, এল কেটে গেছে। ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি আইপিএল এর অল ম্যাচ, আমি হচ্ছে কি করতে হচ্ছে এখানে লাইভ করতে হচ্ছে, তোমরা এখান থেকে দেখতে পারবা। এবার হচ্ছে পেজ লাইভ, এই যে পেজ লাইকে যখন ক্লিক করবে এটা ফলোয়ার হয়ে যাবে, আর পেজে যে ফলোয়ার আসে না, এটা হচ্ছে পেজে লাইক করলে অটোমেটিক্যালি ফলোয়ার চলে আসে, ঠিক আছে? পেজে লাইক করলে অটোমেটিক্যালি ফলোয়ার ওইখান থেকে চলে আসে। ওইখান থেকে আরেকটা অপশন আছে, ওইগুলা যদি কেউ এরকম করে যে ফলো দিছে, ফলো দিয়ে এবার ওইখান থেকে হচ্ছে সে কি করলো, এই যে আপনাকে লাইকই করতে চাচ্ছে, সে ফলো করতে যাচ্ছে না, তখন হচ্ছে ওইখানে ক্লিক করে সে কিন্তু ওইটা ফলোটা উঠাই দিতে পারে, জাস্ট লাইকটা রেখে দিতে পারে। আর যদি লাইক ফলো ওইটা দুইটাই করতে চাই ওটা করতে পারতেছে, কোনো প্রবলেম নেই। এবার লাইক পেজে আমি ক্লিক করলাম, আমি লাইক নিয়ে যাচ্ছি, আমার পেজ লাইক আসবে, এবার এটা হচ্ছে শো করবে, ঠিক আছে? এটা শো করবে, এটা হচ্ছে ইমেজ আকারে শো করবে। তারপর হচ্ছে এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা আমার যেরকম আছে সেরকমই থাকবে। আর আদার্স এখান থেকে যা যা আছে দেখেন আমাদের আন্দাজ এখান থেকে হচ্ছে তেমন কিছু হচ্ছে আমাদের এখান থেকে আর সেরকম নাই। প্লেসমেন্ট, প্লেসমেন্ট তো আমরা দেখছি আমাদের কোথায় কোথায়, ফেসবুকের ভিতরে, তারপর হচ্ছে আমাদের এখান থেকে ইনস্টাগ্রামের ভিতরে, টুইটারের ভিতরে, এইসব জায়গায় টুইটার বলতেছি, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আর হচ্ছে আমাদের ফেসবুকের ভিতরে হচ্ছে এরা প্লেসমেন্ট করছে, এইটা হচ্ছে আমাদের এখান থেকে সরাসরি এখান থেকে দেখাচ্ছে। আর কিছু আমাদের দেখেন এখান থেকে অ্যাড করার মতো নাই, বুঝতে পারছেন? এতটুকু হচ্ছে আমাদের এখান থেকে ওরা আলাদা করছে। হ্যাঁ এই তিনটা সোশ্যাল সাইট, সোশ্যাল সাইট তো আমাদের দুইটা, জাস্ট হচ্ছে মেসেঞ্জারের ভিতরে আমাদের একটা অ্যাড শো করে মেসেজের ভিতরে, এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে। চারটা জায়গা হচ্ছে ওরা এখান থেকে অ্যাডভার্টাইজিং করতেছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে ওরা বলে দিচ্ছে। এই যে দেখেন চারটা জায়গা ওটা শো করাচ্ছে, কোথায় কোথায় শো করতেছে, এই যে এরকম ভাবে আপনাকে দেখা দিচ্ছে। এই যে লাইকে ক্লিক করলে ওটা অটোমেটিক্যালি লাইক হয়ে যাবে, তাহলে এই চারটা জায়গা হচ্ছে ওরা শো করতেছে, ঠিক আছে? এগুলোর ভিতরে শো করতেছে। এবার এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কাজ কিন্তু বাদ বাকি যে সেম কাজ, এই যে এখানে যা যা আছে সব সেম, এ টু জেড সেম। এবার হচ্ছে এইখানে দেখেন ডেইলি মার্কেটিং লেখা আছে,
ঠিক আছে, ডেইলি ভার্টিফিকেশন যখন লেখা আছে আমি $1 করে দিতে পারবো, আমি $1 করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি এবার 7 দিন যখন চালাতে পারবেন, যদি মেসেজ সেল করার জন্য আপনি দেখে বলবেন যে তুমি যদি 7 দিন চালাও $1 করে, তোমার ওইটা চালানো না চালানো একই কথা, মানে তোমার এখান থেকে মেসেজ আসবে না। এখান থেকে দেখা যাচ্ছে একটা দুইটা করে মেসেজ আসবে, তো তোমার কি হবে, তোমার না সেল হবে না হয়তো আমার বদনাম করবে, না কিছু হবে না, এটাই হবে, আর কিছু হবে না, রিচ আসবে বাট তোমার সেল সেরকম ভাবে আসবে না। কারণ কি, এখান থেকে তুমি $1 করে পার ডে না দিয়ে, তোমার যদি এরকম হয় যে তুমি $10 দিচ্ছ, এবার এইখান থেকে হচ্ছে তোমার 7 দিন না, তুমি এখান থেকে $10 দিচ্ছ, তোমার 7 দিন না করে তুমি কি করো, এখান থেকে তুমি 5 দিনের করো, 5 দিনের না তুমি 4 দিনের করো, দেখো তুমি যে রিচটা পাবে তুমি, এবার যদি 7 দিন করো সেই রিস্কটা তুমি পাবে না, মানে পার ডে যে রিস্কটা পাবা তুমি, ওইখান থেকে 2 দিন 3 দিনে সেই রিস্কটা তুমি এখান থেকে আনতে পারবে না, সেই সেলটা তুমি আনতে পারবে না। কারণ হচ্ছে আমি যখন ডেটটা কমাই দিচ্ছি, এখান থেকে অ্যামাউন্টটা বাড়াই দিচ্ছি, আমার কিন্তু 2 দিনে যে রিস্কটা আসতো সেই দিনে 2 দিনে যে সেলটা আসতো সেটা আমি একদিনের ভিতর পাবো, ঠিক আছে, কারণ আমার হিউজ পরিমাণ যখন রিস্ক করতেছে তারা, আমাদের সেলটা তখন বেশি আসতেছে, বুঝতে পারছেন, এটা করতেছে তখন তারা। এবার দেখেন পার ডে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে $1 করে যদি দিই, এখান থেকে হচ্ছে আমাদের প্রায় 100টা ফলোয়ারের মতো হচ্ছে আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। এটা হচ্ছে এভারেজে একটা দেখায়, ওরা লাইভ ফলো এরকম ভাবে আসবে, সেটা হচ্ছে এখান থেকে দেখাই দিচ্ছে, ঠিক আছে, এটা এখান থেকে দেখাই দিচ্ছে। তাহলে এরকম ভাবে হচ্ছে আমরা কম বেশি করতে পারতেছি, কোনো প্রবলেম নেই, আমাদের যত বেশি রিচ হবে তত বেশি এখান থেকে ফলোয়ার আমাদের এখান থেকে কাউন্ট করতে থাকবে। হ্যাঁ পারবেন, সমস্যা নেই, কিন্তু হুট করে এখন হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আপনার এরকম বুস্টিং করতে হয় না, ফার্স্ট টাইম হচ্ছে অর্গানিক ভাবে কাজ করতে হয়। অর্গানিক ভাবে এই যে আপনাদের বলতে না যে পোস্ট করেন, কন্টিনিউ পোস্ট করেন, কন্টিনিউ যদি আপনি পোস্টটা করেন, ওটা হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম ক্যাচ করতেছে, ওটা যদি ফেসবুকের অ্যালগরিদম না ধরে তাহলে কিন্তু এখান থেকে হবে না। ফেসবুকের অ্যালগরিদম যখন ওইটা ধরতেছে, ওইখান থেকে একটা দুইটা তিনটা চারটা যে কয়টা দামই আসুক না কেন, ওইটা নিয়ে আপনি কাজ করেন, রিসার্চ যা আসুক ওটা নিয়ে আপনি কয়েকদিন কাজ করেন, কাজ করার পর এবার হচ্ছে আপনি কি করবেন, যে যখন অনেকগুলো পোস্ট হয়ে গেছে, এবার আপনি ওইটা যখন বুস্টিং করবেন, ওই বুস্টিংটা আপনার যে রিস্ক আপনি পাবেন, যে সুবিধাগুলো আপনি পাবেন, সেটা কিন্তু আপনি ফার্স্ট হচ্ছে এখান থেকে পোস্টটা করেই যদি বুস্টিং করতেন, ওই সুবিধাটা আপনি পেতেন না। এবার পোস্টের বুস্টিং না, এখান থেকে আপনি কি করবেন, পেজের বুস্টিং করবেন, ঠিক আছে, পেজের বুস্টিং করবেন, ফার্স্ট টাইমে পেজের বুস্টিং করবেন, পরে যে হচ্ছে পোস্টের বুস্টিং করতে হয়, যেটা সেলস এর জন্য সবথেকে বেটার কাজ করবে আপনার জন্য। কারণ ওই যে আপনি যে পোস্টগুলো করছেন, যখন পেজ বুস্টিং করবেন ওই পোস্টগুলো সবাই দেখবে, ওটাকে বলা হয় অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস তৈরি হবে। এই অ্যাওয়ারনেসটা যখন আপনার তৈরি হলো, নেক্সট টাইম যখন আপনি প্রোডাক্ট দিয়ে প্রমোশন করলেন, এবার ওই প্রোডাক্টটা যখন ব্যক্তি বস্তুর কাছে যাচ্ছে, তারা দেখতেছে, তারা কিন্তু ওই টাইপের মনে করবে যে এই যে এই পেজটা তো আমি আগেও দেখছিলাম, এই পেজের ভিতরে এরকম প্রোডাক্টগুলো আমি দেখছিলাম, তাহলে হচ্ছে ট্রাস্টেড, আমি নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ফার্স্ট টাইমে যখন আপনি প্রোডাক্টটা নিয়ে ধরলেন, তখনই কি কেউ নেবে ওইটা, নেবে না। ধরেন নতুন একটা প্রোডাক্ট আপনার মার্কেটে আসছে, আপনি নিয়ে গেলেই কি সেই দোকানদার ওটা কিনে নেবে, দোকানদার তো ওইটা কিনবে না, কারণ আগে তার বুঝতে হবে জিনিসটা, যে বাজারে ওই জিনিসটা চলবে কিনা, তাই না। হুম। ডিরেক্ট ভিডিও ছাড়া যাবে না তো, ওটা এডিট করতে হবে, কপিরাইট চলে আসবে, যদি আপনি ডিরেক্ট ছেড়ে দেন তাহলে ওটা কপিরাইট চলে আসবে। এডিট করতে হবে, ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট বোঝেন না, ভিডিও এডিটিং হচ্ছে আপনার ওইটা তো আমি দেখাবো না, ওটা হচ্ছে আপনার আদার্স কোর্সের ইসের ভিতরে, ওইটার জন্য আপনি সিম্পলি আপনাকে সাজেস্ট করতে পারি, এখন আপাতত হচ্ছে আপনি ইনশর্ট দিয়ে কাজ করতে পারেন, ক্যানভা তারপরে ক্যাপকাট দিয়ে, যে ভিডিও এডিটিং ক্যাপকাট, এগুলো তো সম্পর্কে জানেন না, ক্যাপকাট, আচ্ছা ক্যাপকাট দিয়ে কাজ করতে পারেন, তারপর হচ্ছে ইনশর্ট দিয়ে কাজ করতে পারেন, তারপর হচ্ছে আপনার টাইম মাস্টার আছে, এগুলোতে হচ্ছে আপনি ভিডিওগুলো এডিটিং করতে পারেন। হয় ভিডিওটার পিছনে যত হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে ওটা ফেলাই দিতে হবে, মিউজিকটা ফেলাই দিতে হবে, মিউজিকগুলো ফেলাই দিয়ে আপনি আপনার মতো ড্রাইভিং করতেছেন, আপনার মতো আপনি কি করতেছেন, ড্রাইভ করতেছেন, তার মানে হচ্ছে আপনার মতো আপনি চালাচ্ছেন এবার ওটা, এখানে আপনি ভয়েস গুলো দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, এখানে ভয়েস গুলো আপনি এবার দিচ্ছেন, এবার আপনি কি করেন, ইউটিউবে চলে আসেন, ইউটিউবে এসে আপনি যদি সার্চ করেন ভিডিও এডিটিং, এডিটিং কোর্স আপনি এখান থেকে শিখে নিতে পারেন, কোনো প্রবলেম নাই, এদের কাছ থেকে হচ্ছে আপনি শিখে নিতে পারেন, এই যে ফুল কোর্স আপনি একটা একটা করে একদিন একদিন করে অল্প অল্প করে দেখেন, এই যে এগুলো থেকে দেখেন, আপডেট যেগুলো আছে সেগুলো থেকে দেখেন, ঠিক আছে, 2024 সালে হচ্ছে তারা শিখাচ্ছে, 23 সালেও ভালোই আছে, বেশি দূরের না, 23 সাল থেকে যারা হচ্ছে শিখাচ্ছে, 23 সালে যে ভিডিওগুলো, 24 সালে যে ভিডিওগুলো সেগুলো দেখেন,
এগুলো যখন আপনি দেখবেন যে অনেক সফটওয়্যার সম্পর্কে যে আপনি জানতে পারবেন, অনেক সফটওয়্যার আছে এখানে, অনেক সফটওয়্যার আছে যেগুলো সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন, কিভাবে কাজ করবেন সেগুলো জানবেন। আর হচ্ছে একটু ওয়েট করেন, যে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখছেন ওর ভিতরে আমি ছাড়বো, কিন্তু হচ্ছে আমি টাইম পাই না যেহেতু ওইটা নিয়ে আমি সেভাবে করতে পারি না। ঠিক আছে, কারণ ওটা ডিরেক্ট তো ওইভাবে দেওয়া যাবে না, ওটা তো আমাকে দেখতে হবে ভালো করে, না দেখে তো দেওয়া যাবে না, এই জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে আপনার এটা তো আমরা দেখলাম, তাহলে এটা বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করতে হবে, সিম্পল কিন্তু। ঠিক আছে, সিম্পলি এটা হচ্ছে আমাদের কভার ফটো ওয়াইজ আমাদের এই জিনিসটা দিয়ে দিচ্ছে, আমাদের যেটা আছে ওইটা নিয়ে আমি কাজ করতেছি। আগে কি করবেন, এখানে কথা আছে, এখানে এইটা আগে কি করবেন, এই যে পোস্ট করে নেবেন, এই পোস্টটা আগে পেজে করে নেবেন। ঠিক আছে, কারণ আমি কিন্তু এখান থেকে ডিরেক্ট এই যে পোস্ট এখান থেকে নিচ্ছি কিন্তু, তাহলে আগে ওইটা আপনার পোস্ট করতে হবে, পোস্ট করে তারপরে এখান থেকে যেটা আপনি নিতে যাচ্ছেন ওইটা নিয়ে নিচ্ছেন, যেটা দরকার এই যে ইউজ পোস্ট, যেটা আপনি নিতে যাচ্ছেন ওইটা নিয়ে হচ্ছে আপনি পোস্টিং করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সেটা ওইখান থেকে আপনি ইজিলি নিয়ে নিতে পারতেছেন, কোনো প্রবলেম নাই আপনার। বুঝা গেছে, তাহলে তারপর হচ্ছে আপনি জাস্ট পাবলিশ করে দিলেন, ক্লিয়ার। আমার ওইখান থেকে পোস্টিং শুরু হয়ে গেল, আমার পেজে রিসার্চ শুরু হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। এবার হচ্ছে তৃতীয় ধাপে আমাদের কি আছে, দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদের এখান থেকে দেখেন আছে যেটা, সেটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে গেট স্টার্ট উইথ অটোমেটিক্যালি। ঠিক আছে, অটোমেটেড অ্যাড যেটা, এটা হচ্ছে আমাদের অটোমেটেড অ্যাড। আচ্ছা, অটোমেটেড অ্যাড এর ভিতর হচ্ছে আমরা কি কি পাচ্ছি সেটা হচ্ছে যদি আমরা দেখি এখান থেকে গেট স্টার্টে আমরা ক্লিক করব, এর ভিতর জাস্ট এতটুকু চেঞ্জ হবে যে আপনার এখান থেকে আপনার ডেটটা ফিক্স করা থাকবে না। যে পোস্টিংটা আমরা করে আসলাম এতক্ষণ ধরে ওখানে আমাদের ডেট ফিক্স ছিল না, যে আজকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে, ওইখানে ওই শেষটা হবে না, ওটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতদিন আপনি পুশ না করবেন। তাহলে ওইটা হচ্ছে আমরা দেখবো এখান থেকে হচ্ছে কি বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু পিপল টু কাম ইউর বিজনেস লোকেশন, আপনার বিজনেস লোকেশনে পিপল আসবে কিনা, মানে হচ্ছে কাস্টমার আসবে কিনা। অবশ্যই আমার বিজনেস লোকেশনে আসবে না, যখন হচ্ছে আমি অনলাইনে বিজনেস করতেছি। এটা যদি আমার দোকান হতো তাহলে হচ্ছে আমার দোকানে আসতো, কোনো প্রবলেম ছিল না। যদি এটা আপনার দোকান হয় তাহলে ইয়েস, আর যদি দোকান না হয় অনলাইন হয় তাহলে হচ্ছে নো। ঠিক আছে, আমি নো দিয়ে দিলাম, নেক্সট। আচ্ছা, তারপরে কি বলতেছে আপনার ওয়েবসাইট আছে কিনা, যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো, নেক্সট। হ্যাঁ, অনলাইন বিজনেস যদি আপনি করতে চান তাহলে হচ্ছে ওয়েবসাইটে থাকলে সব থেকে বেটার হবে আপনার জন্য। আচ্ছা, ছোটখাটো একটা ওয়েবসাইট থাকলেও আপনার জন্য সেটা ভালো হয়। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু পিপল টু কন্টাক্ট, আপনার সাথে কন্টাক্ট করবে কিনা, এটা তো অবশ্যই ইয়েস করতে হবে, তাই না? আপনার সাথে তো কন্টাক্ট না করলে তো আপনার এখান থেকে সেল আসবে কোথা থেকে। এবার এখান থেকে বলতে হচ্ছে আপনাকে কন্টাক্ট করার অপশন গুলা কি কি, এখান থেকে দেখেন সবগুলো অপশন আপনি নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, নিতে পারবেন। বাট এইখান থেকে যেটা আমার জাস্ট এখান থেকে হচ্ছে ফেসবুক ম্যানেজারটা কি করা আছে, এড করা আছে, কারণ কি আমার এখান থেকে হোয়াটসঅ্যাপটা এড করি নাই, আপনি হোয়াটসঅ্যাপ এড করতে পারবেন। এখান থেকে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন জাস্ট বায়ার, এখান থেকে কাস্টমার তারা দিয়ে যাবে, আপনি তাদের সাথে কন্টাক্ট করবেন, এই হচ্ছে একটা। আরেকটা হচ্ছে কল দেম, ডিরেক্ট আপনি তাদেরকে হচ্ছে কল করবেন, দে কল মি, তারা হচ্ছে আমাকে কল করবে, ডিরেক্ট আমাকে কল করবে, প্রথমত হচ্ছে আমাকে কল করবে। আর এটা কি, এটা হচ্ছে তারা হচ্ছে ইনফরমেশন দিয়ে দেবে, আপনি তাদের কল করবেন, তাহলে নাম্বার দিয়ে দিচ্ছে, আপনি তাদের কল করতেছেন। এটা আমি জাস্ট মেসেজিং অপশনটা এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, নেক্সটে চলে আসি এবার, চারটে নিয়ে যাবেন। আচ্ছা, এইবার এখানে চলে আসেন। এবার এখানে আসার পর সবথেকে বেটার হয় আপনি এখান থেকে হচ্ছে যেটা করবেন, আপনি যদি কল নিতে চান কল জিনিসটা আলাদা করবেন, মেসেজিং আলাদা করবেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কলের, যখন কল নেবেন কলের দুইটা নিয়ে নেন, একটা হচ্ছে মেসেজিং এর, তাহলে হোয়াটসঅ্যাপ নেবেন, আর হচ্ছে মেসেঞ্জার নেবেন। ঠিক আছে, কারণ দুইটা হচ্ছে ওইখান থেকে প্রথমেই দেখা যাচ্ছে, দুইটা ওইখান থেকে হচ্ছে নিলে ওই জিনিসটা কিন্তু সেরকম সুবিধাটা আপনি পাবেন না, যে কল হবে না মেসেজ আসবে, দুই জায়গায় কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে তখন আপনার সিবিসি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে তখন। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন এবার হচ্ছে আমাদের কি আছে, আমাদের এখান থেকে হচ্ছে আপনার লোকেশন। এবার লোকেশনটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এবার লোকেশনটা আপনাকে এখানে দিতে হবে। এবার লোকেশনে আপনার কি দিতে হবে, আপনার যে লোকেশন হচ্ছে আপনার পোস্টিং করতে যাচ্ছে সেই লোকেশনটা জাস্ট এখান থেকে দিতে হবে, তাই না? সেই লোকেশনটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এটাকে দেখাতে হবে, ওইখান থেকে যা দেবে সেম টু সেম জিনিস এটা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে আসার পর এখান থেকে বলতেছে যে আপনার এখান থেকে হোয়াট আর দ্য সাম টপিকস দ্যাট ইউর মাইট আর লাইক, এখান থেকে আপনার সবথেকে ভালো যে প্রোডাক্ট গুলো থাকবে, যেরকম হচ্ছে আপনার ইন্টারেস্টেড হবে পিপল গুলো, এরকম যে প্রোডাক্ট গুলো থাকবে। ধরেন হচ্ছে আপনি টি-শার্ট নিয়ে কাজ করছেন, আপনার পোলো টি-শার্ট, আপনার ব্র্যান্ডিং ওইটা, তাহলে ব্র্যান্ডিং এর জন্য আপনার পোলো টি-শার্টটা তখন আপনি ইউজ করতেছেন। আপনি ক্লোথিং নিয়ে কাজ করতেছেন, আপনার যে ব্র্যান্ডিং গুলো নিয়ে কাজ করতেছেন অথবা যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করতেছেন সেইগুলো হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন। সেগুলোর নামগুলো জাস্ট হচ্ছে কিওয়ার্ড হিসেবে এখান থেকে তখন তার প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আপনাকে শো করাতে হবে, তাহলে এখান থেকে 10টা এরকম দিতে পারবেন। হ্যাঁ, এরকম 10টা দিতে পারবেন। আপনি যেগুলো সার্চ করতে যাচ্ছেন সেগুলো সার্চ করলে এখানে চলে আসবে, ওইগুলো আপনি দিতে পারেন। যেরকম হচ্ছে আমি পুরো ফ্রি শার্ট দিচ্ছি, এখান থেকে জাস্ট হচ্ছে আমি যদি শার্ট দিয়ে দিই,
এটা কি ব্র্যান্ড? ব্র্যান্ড দিবেন, ব্র্যান্ড। লো টি-শার্ট যে একটা ব্র্যান্ড না? ওই জাতীয় যে ব্র্যান্ড গুলো থাকবে সেই ব্র্যান্ড দিবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনার ডেনিমের যে টি-শার্ট গুলো আছে, তারপর প্যান্ট আছে, ওগুলো হচ্ছে আপনি দিতে পারতেছেন। ডেনিম, তারপর হচ্ছে আপনি স্যুট নিয়ে কাজ করতে চান, স্যুটের ভিতরে অনেক ধরনের স্যুট থাকে, সেগুলো দিতে পারতেন। মানে হচ্ছে যে ক্লোথিংটা নিয়ে কাজ করবেন সেই ক্লোথিং ওয়াইজ দিয়ে দেন আপনি। যদি একদম না থাকে তাহলে হচ্ছে ধরেন আপনি শার্ট নিয়ে কাজ করছেন, শার্ট লিখেন, প্যান্ট নিয়ে কাজ করছেন, প্যান্ট লিখেন। ঠিক আছে? ক্যামেটিং প্যান্ট এই জাতীয় তো আমাদেরই আছে, ওইটা জাস্ট হচ্ছে এখানে লিখে দেন। তারপর হচ্ছে নেক্সটে করেন। নেক্সট, এবার এখানে এসে আপনার 6টা ইমেজ সিলেক্ট করতে হবে। এখান থেকে 3টা ইমেজ সিলেক্ট করা আছে আমার। এবার এখান থেকে হচ্ছে আমি যা নিয়ে কাজ করতেছি সেরকম 6টা ইমেজ সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে নেক্সটে চলে আসবো। ঠিক আছে? এখান থেকে 3টা সিলেক্ট করছি আমি, আরো সিলেক্ট করতে পারবেন। এখানে সুবিধা কি দেখেন, আপনি প্রতিটার জন্য আলাদা করে ডেসক্রিপ্ট তৈরি করতে পারতেছেন। ক্লিক করবেন, আলাদা করে ডেসক্রাইব, এই যে আলাদা করে আপনি ডেসক্রাইব তৈরি করতে পারছেন প্রতিটার জন্য দেখেন হেডলাইন ডেসক্রাইব আলাদা করে আপনি লিখতে পারতেছেন। এটা টি-শার্ট, এটা হচ্ছে ডেনিম ওয়াইজ টি-শার্ট, এটা আপনি এখান থেকে দিচ্ছেন। তারপর এখানে আবার ডেনিম ওয়াইজ টি-শার্টের ওটা লিখে দিচ্ছেন, কি কি কালার আছে, কি কি সাইজ আছে, সবগুলো লিখে দিতে পারতেছেন। ঠিক আছে? এটা গেল। তারপর হচ্ছে আপনি আবার ব্যাকে আসেন, ব্যাকে আসার পর এবার কি আছে, এখানে হচ্ছে আপনার পোলো টি-শার্ট আছে, তাই না? এটা পোলো টি-শার্ট। এবার পোলো টি-শার্টের এখানে এসে আপনি পোলো টি-শার্ট লেখেন, এখানে তার ডেসক্রাইবে লিখে দেন। এরকম ভাবে প্রতিটা জিনিস আপনি আলাদা আলাদা করে দিতে পারতেছেন। বুঝতে গেছে? এরকম ভাবে হচ্ছে আপনি কয়টা দিতে পারবেন, 6টা। এখান থেকে আমি 3টা দিচ্ছি, এরকম 6টা দিতে পারবো। আর বাদ বাকি যা আছে সব সেম। এই যে দেখেন, এই যে ডলার, ডলারে একই ভাবে। ঠিক আছে? এটা হচ্ছে ডেইলি মার্কেটিং, এটা প্রতিদিনের জন্য আপনি $1 করে দিতে পারতেছেন। আমি $1 করে দিয়ে দিলাম। এই যে কন্টিনিউ, এটা কন্টিনিউ চলবে, এটা হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে, পুশ করার জন্য আট পর্যন্ত এটা কন্টিনিউ চলতে থাকবে। অথবা আপনার কার্ডে যতদিন টাকা আছে ততদিন এটা চলতে থাকবে কন্টিনিউ। বুঝা গেছে? পুশ না করলে এইভাবে চলতে থাকবে। স্পেশাল ক্যাটাগরি আমাদের প্রয়োজন না। তারপর হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স, ওই যে ওইখান থেকে অ্যাডভান্স অডিয়েন্স গুলো তো আমাদের অবশ্যই প্রয়োজন। এই হচ্ছে আমাদের সেই অ্যাডভান্স অডিয়েন্স গুলো, এখান থেকে হচ্ছে সেট আপ করতে হবে। এই যে এখানে ক্লিক করে তখন হচ্ছে আপনি সেট আপ করে দিবেন। এই যে এখান থেকে তাদের কাছে পৌঁছাবে কি, তখন এটা সেট আপ করে এখানে সেভ করে দিলে আপনার এটা সেট আপ হয়ে যাচ্ছে, তাই না? এটা সেট আপ করে দিবেন তখন। তারপর আর কি আছে, আর কিছু নাই। এখান থেকে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট হচ্ছে এটা কি করবে, এটা হচ্ছে প্লেসমেন্ট হবে। কোথায় যাবে? ফেসবুকের হচ্ছে স্টোরিতে যাবে, ফেসবুকের ফিডে যাবে, ফেসবুকের রিলে যাবে, ফেসবুকের ভিডিওর ভিতরে যাবে, যেখানে যেখানে হচ্ছে প্লেস করা যায় সেখানে সেখানে তারা এখান থেকে হচ্ছে প্লেস করবে। এখান থেকে হচ্ছে আপনার ইভেন্টের ভিতরে যাবে, প্লাস হচ্ছে ইভেন্টের ভিতরে যখন ঢুকবেন, মার্কেট প্লেসের ভিতরে যখন ঢুকবেন, ওখানে দেখবেন যে অ্যাডভার্টাইজিং চলতেছে। ঠিক আছে? ওইখানেও যাবে। তাহলে তাহলে এরকম ভাবে হচ্ছে ওরা যেখানে যেখানে পসিবল সেখানে সেখানে ওরা এটা পৌঁছায় দিবে আপনার জন্য। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এখান থেকে উঠাই দিতে পারেন, আপনি চাইলে ইনস্টাগ্রাম উঠাই দিতে পারেন, এখান থেকে আপনি মেসেঞ্জার উঠাই দিতে পারেন, যেটা আপনার উঠাই দেওয়ার দরকার আপনি চাইলে উঠাই দিতে পারেন। বাট এগুলো উঠাবেন না, এগুলো আপনাদের প্রয়োজন। আমাদের কাজ কমপ্লিট, এখন জাস্ট আমাদের পাবলিশ করা হবে। একই জিনিস না, জাস্ট কিছু জিনিস আমাদের এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। হুম। এখান থেকে একই জিনিস সবই, জাস্ট হচ্ছে এখান থেকে কি চেঞ্জ হলো, এখান থেকে হচ্ছে আমাদের চেঞ্জ হয়েছে এতটুকু যে আমাদের এখান থেকে কি করছে, আমাদের এখান থেকে পুশ করা যাচ্ছে। মানে হচ্ছে এখান থেকে আমাদের ইন্ড অফ ডেট নাই, এখান থেকে হচ্ছে আমাদের বুস্টিং আর এটার ভিতরে পার্থক্য, আমাদের ইন্ড অফ ডেট নাই এখানে। এখানে ইন্ড অফ ডেটটা নাই। ওখান থেকে ওই যে আপনি যেরকম বুস্টিং করছেন, বুস্টিং শেষ হচ্ছে ওরকম ভাবে এখান থেকে ওইখানে আপনি যখন দেখতে পাচ্ছেন ওখানে যে পুশ করে দেবেন অথবা ডিলিট করে দেবেন, শেষ। এতটুকু, ওইটার কাজ শেষ, আর কোনোই না। একই জিনিস, একইভাবে এটার আপনি শেষ করতে পারতেছেন। বুঝতে পারছেন? তাহলে এইভাবে হচ্ছে আপনাদের এই বুস্টিং গুলোর কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আজকে বাসায় যে প্রপার ভাবে দেখবেন। তারপর হচ্ছে প্রথমে যেটা দেখালাম ওটাও ক্লিয়ার করে আগে দেখবেন। এখন থেকে হচ্ছে যেগুলো হচ্ছে, হ্যাঁ, এখন থেকে যেগুলো হচ্ছে আপনি পোস্ট করবেন আগে হচ্ছে ইনসাইড এসইও, তারপর হচ্ছে ওটা পোস্ট করবেন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক